আমাদের ক্লাস হচ্ছে আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েশনের উপরে। তো আমরা হচ্ছে রাবেয়া স্যার একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটু আগের দিনের প্রশ্ন ছিল। আচ্ছা, জি বলেন কি? ওই যে আমি যখন গিগটা পাবলিশ করব, তখন যে আইডি কার্ডের ইটা চাই, মানে আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য যে ছবিটা তোলার চাই, ওইটা কোনোভাবে আসতেছে না। ওটা যখনই লিঙ্কে ঢুকলে, ফোনের লিঙ্ক পাঠাচ্ছে, ওইটাই ঢুকলে আমি আবার সেই মানে একই জায়গায় বারবার চলে আসতেছি, কিন্তু কোনোভাবে ছবি তোলার কোনো অপশন দিচ্ছে না। আচ্ছা, আপনি কি ফোন থেকে জয়েন হয়েছেন এখানে? ফোন থেকেও জয়েন্ট আছি, পিসি থেকেও আছে। কেউ জয়েন আছে? ফোনের স্ক্রিন শেয়ার করতে পারেন? জি পারি। ফোনের স্ক্রিন শেয়ার করেন, আর আপনি আগে হচ্ছে মেসেজ করে ওইখান থেকে একটা লিংক নেন। নতুন করে একটা লিংক নেন। আগের নতুন লিংক করে গুলা লিঙ্ক নেব? নতুন করে লিংক নেন, কারণ হচ্ছে আগের যে লিংক ওইটা এক্সপায়ার হয়ে যায় অনেক সময়। তো নতুন করে লিংক নেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি নিচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েশনের উপর, তাই তো? তো আপওয়ার্কের প্রোফাইলে ফাইবারের মতন হচ্ছে আমাকে আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আপওয়ার্ক কি এটা অলরেডি জানি, আমি হচ্ছে মার্কেট প্লেস নিয়ে আলোচনা করছিলাম, এই ক্লাসে বলছিলাম আপওয়ার্ক হচ্ছে আপনার একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস। ফাইবারের মতনই আপওয়ার্কেও হচ্ছে আমাদের কি অ্যাকাউন্ট করতে হবে। তো আমি একটু আপওয়ার্কে যাচ্ছি। অনেকগুলো ফ্রিল্যান্স মার্কেট প্লেসের মধ্যে আপওয়ার্ক বেশ ভালো একটা প্ল্যাটফর্ম, এবং অনেক পুরাতন একটা প্ল্যাটফর্ম, এই কারণে মানে রেপুটেশন বেশ ভালো। ইভেন ফাইবারেরও আগে হচ্ছে আপওয়ার্ক আসছে। তো আপওয়ার্ক অনেক পুরাতন। আপওয়ার্কের পুরাতন নাম ছিল, মানে ওল্ড নেম ছিল হচ্ছে ওল্ড ওডেস্ক। ওডেস্ক ছিল যখন মোটামুটি তখন থেকে আর কি আপওয়ার্ক সম্পর্কে নলেজ আছে বা মার্কেট প্লেস আসছে। এখন আপওয়ার্কে আসলাম। সিমিলারলি আপওয়ার্কের সিস্টেম হচ্ছে এখানে সাইন আপ যাব ডাইরেক্টলি। লোডিং নিচ্ছে সাইন আপ। আপনার অন্যান্য ব্রাউজার গুলো কেটে দেন। তো এখানে অফ করে দিয়ে এগুলো। আপওয়ার্ক আসছে, এরপর সে আবার চলে গেল। সাইন আপে ক্লিক করছি, ঠিক আছে। এখন এখানে দেখেন দুইটা অপশন আসবে, জয়েন এজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। তো আমরা যে ফ্রিল্যান্সার, আমরা তো ক্লায়েন্ট না। ক্লায়েন্ট হইলে ক্লায়েন্ট এখান থেকে জয়েন করে, ঠিক আছে। আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা হচ্ছে এটা আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। এখানে ক্লিক করলাম। এখন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, ইউজুয়ালি যেটা লাগে, ইমেল পাসওয়ার্ড দিতে হবে। তো রাবি আক্তার, আপনি এটা ফিল আপ করেন। স্যার এটা কি আইডি কার্ডের অনুযায়ী ফিল আপ করতে হ্যাঁ, হবে? সবসময় আমি এটা আরো একদিন ক্লাসে বলছি, ফাইবারের ক্লাস বলছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েশনে, বলছিলাম যে আপনার আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, যে কোনো মার্কেট প্লেস যেখানে হচ্ছে মানি ট্রানজেকশনের ব্যাপার থাকে, সেখানে আপনাকে হচ্ছে সবসময় লিগ্যাল ডকুমেন্টের যে নাম বা ঠিকানা থাকে, ওই অনুযায়ী হচ্ছে আপনাকে নাম বা ঠিকানা প্রোভাইড করতে হবে। আদারওয়াইজ আপনার দেখা গেছে যখন ভেরিফিকেশন প্রসেস আসবে, ভেরিফিকেশন চাইবে, তখন আপনি একটা ঝামেলা করবেন। তো এখানে নামটা সবসময় হচ্ছে লিগ্যাল ডকুমেন্ট অনুযায়ী দিতে হবে। পাসওয়ার্ডের এখানে দেখেন লেখা আছে 8 ক্যারেক্টার, 8 অথবা তার বেশি ক্যারেক্টার, অর্থাৎ
আপনি চাইলে সিমিলার পাসওয়ার্ড দিতে পারেন ফাইবারের মতো মনে রাখার জন্য। ফাইবারের সেম পাসওয়ার্ড দিতে পারেন। ফাইবার আর আপওয়ার্ক এই দুইটা টোটাল আলাদা আলাদা মার্কেট প্লেস, কোনো প্রবলেম নাই। পাসওয়ার্ড যেটাই রাখতেছেন এটা হচ্ছে মনে রাখবেন just, তাহলে স্যার দিছি। পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন এখানে যে এটা এটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আমরা হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। আমাদের একটা ভেরিফিকেশন ইমেল আসবে। এখানে কি ওই মেলটা লগইন আছে যেটা দিলেন মাত্র? জি জি, কোনটা? নিচেরটা, দ্বিতীয়টা। এখানে পাসওয়ার্ড চাচ্ছে ইমেলটা সম্ভবত স্যার এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি দিচ্ছি, আমি ঠিক করে। আচ্ছা, ঠিক আছে। এই যে। ঠিক আছে। এর এখানে হচ্ছে একটা ভেরিফিকেশন মেইল আসছে। এটা হচ্ছে আমি ওপেন করতেছি। এখান থেকে এটা মেইলটা জাস্ট ওরা ভেরিফাই করে যে আপনি যে মেইলটা দিলেন এটা সঠিক আপনার ইমেল কিনা। এখন এখানে যে ভেরিফাই গুলো আছে, এই প্রসেস গুলো আসলে ইজি। এখানে আসলে এই শেখা বা বোঝার কিছু নাই। এই স্টেপ গুলোতে আমরা হচ্ছে অ্যাকাউন্টে স্টেপ গুলোতে আমরা দেখব। এই পেজটা এখন আর যেটা রিডাইরেক্টিং হবে অটোমেটিক, এটাও যেখানে যাবে এই পেজটাও এখানে আসবে। অতএব আপনি চাইলে এটা বা এটা যে কোনো একটা কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ভেরিফাই করার সাথে সাথে পেজটা থাকবে না। তো এখানে আহ, কি বলছে যে আপনাকে একটা রেটিং দিয়েছে, হেই সালমা, রেডি ফর ইওর নেক্সট বিগ অপরচুনিটি, অ্যানসার এ ফিউ কোশ্চেন এন্ড স্টার্ট বিল্ডিং ইওর প্রোফাইল। তো আমরা বেসিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েশনের তো বেশি পাসওয়ার্ড দিলে, ইমেল কনফার্মেশন করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়। বাট আমাদের এখানে শেখার বিষয় কি? এখানে হচ্ছে শেখার বিষয় হচ্ছে আমরা যে স্টেপ গুলোর থ্রুতে আমরা আপওয়ার্ক বা ফাইবার যে অ্যাকাউন্ট গুলো মার্কেটপ্লেস অ্যাকাউন্ট গুলো সেট আপ করার ভিতরে আসলে কিছু করা। এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অ্যাকাউন্টে গ্রোথের জন্য। আই এম ব্র্যান্ড নিউ টু দিস, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আই এম অ্যান এক্সপার্ট। তো আপনারা যেহেতু ব্র্যান্ড নিউ, একেবারে নতুন প্রোফাইল, আপনারা হচ্ছে এটা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে নেক্সটে যাব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আরেকটা স্টেপ আসছে, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। আপনার ফ্রিল্যান্সিং এর বিগেস্ট গোল কি? আর্ন মেইন ইনকাম, এটা কি আপনার মেইন ইনকাম, নাকি এটা সাইড ইনকাম, নাকি একটা ফুল টাইম জবের জন্য এক্সপিরিয়েন্স নিচ্ছেন, নাকি আপনার আসলে কোনো গোল সেট করা নাই, মাইন্ড সেট করেন নাই যে আসলে কি। তো বেসিক্যালি আপনি যেহেতু মেইন ইনকাম হিসাবে যাচ্ছেন, আমি এখানে মেইন ইনকাম সিলেক্ট করতেছি। মেইন ইনকাম আমরা সিলেক্ট করতেছি, নেক্সটে যাচ্ছি। এখানে দুইটা অপশন আসছে, হাউ ডু ইউ লাইক টু ওয়ার্ক। এখানে কি সিস্টেমে কাজ করতে যাচ্ছেন? আই লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাই সেলফ, আই লাইক টু প্যাকেজ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট বাই। এখানে দুইটা অপশন আছে। আপনি চাইলে দুইটাতেই টিক মার্ক করতে পারবেন। ঠিক আছে, এবং আমরা এই দুইটাতেই টিক মার্ক করবো। দুইটা সিস্টেম কি? একটা হচ্ছে আপনি আহ, এটা যে মেইন অপরচুনিটি, যেটা ফাইন্ড অপরচুনিটি, এটা বেসিক্যালি হচ্ছে ক্লায়েন্টরা বিভিন্ন ধরনের জব পোস্ট করে। ঠিক আছে, ফাইবারে ফাইবারে এই জিনিসটা নাই। ফাইবারে কি হয়? ফাইবারে হচ্ছে আপনার একটা গিগ থাকে, বাট এখানে গিগ থাকে আবার কি, আপনি চাইলে ক্লায়েন্টরা যে বিভিন্ন ধরনের জব পোস্ট করে, ক্লায়েন্টরা ওটা আরো গিগ পোস্ট করে। ক্লায়েন্টরা গিগ পোস্ট করে কি, যে আপনার আহ, ওনারা কি ধরনের কাজ চায়, আর কি কাজ করতে হবে সেটার হচ্ছে রিকোয়ারমেন্ট দিয়ে একটা হচ্ছে জব পোস্ট করে। যেমন হচ্ছে বিডি জবসে আপনার বিভিন্ন হচ্ছে জবের সার্কুলার থাকে, সার্কুলারের মতন এরা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া দিয়ে ওদের যে বিভিন্ন ধরনের নিডস চাহিদা যেগুলো থাকে এগুলো লিখে আর কি জব পোস্ট করে। তো ওইখান থেকে আপনি চাইলে বিড করতে পারবেন। মার্কেট প্লেসের ক্লাসের দিন ডেমো দেখাচ্ছিলাম আপনাদের। তো এখানে এটা যদি সিলেক্ট করি শুধু, তাহলে আমাকে শুধু হচ্ছে ওই জব গুলাতে বিড করতে দিবে। আর
যদি এটা সিলেক্ট করার সাথে সাথে আমি এটাও সিলেক্ট করি, এটা হচ্ছে প্যাকেজ বা প্রজেক্ট বেস, যেটা হচ্ছে আমরা ফাইবারে সেট আপ করছিলাম আগের দিন হচ্ছে গিগ সেট আপ। এটা মূলত হচ্ছে গিগ অপশন, প্যাকেজ অপশন। তো আমরা যেহেতু আহ, নতুন, আমরা যে কোনো কাজ পাইলে ওইটা আর কি করবো, তো আমরা এই জন্য কি দুইটাই সিলেক্ট করবো এবং এটা ক্লিক করে রাখবো, আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস। যে কোনো অপরচুনিটিস আমি নিতে রাজি আছি। এটা আহ, অনেক সময় আপওয়ার্ক নিজেও হচ্ছে আপনাকে কি সাজেস্ট করবে, আপনার গিগ যদি সুন্দর করে সাজানো হয়, অনেক গোছানো হয়, প্রোফাইল 100% কনফার্ম করা থাকে, অনেক সময় কি আপওয়ার্ক নিজেও আপনাকে হচ্ছে কি সাজেস্ট করবে অনেক বায়ারদের কাছে যে নতুন একজন সেলার আছে, আপনি চাইলে এনার থেকে সার্ভিস নিতে পারেন, এরকম হচ্ছে আপনাকে সাজেস্ট করবে বিভিন্ন বায়ারদের কাছে। ওকে, তো এই কারণে আমরা এটা ওপেন করে মানে টিক মার্ক করে রাখি। দেন হচ্ছে নেক্সট ক্রিয়েট আ প্রোফাইল। তো আমরা এখন প্রোফাইল ক্রিয়েট করতে আসছি। এখানে দেখেন লিঙ্কডইন এর একটা ইন্টিগ্রেশন আছে, লিঙ্কডইন এখানে একটু কোলাবোরেট করে। আপনার যদি লিঙ্কডইন প্রোফাইলটা, লিঙ্কডইন এর যে প্রফেশনাল প্রোফাইলটা ওটা যদি অনেক বেশি সেট আপ করা থাকে সুন্দরভাবে, তাহলে আপনি ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন এই বাটনটাতে ক্লিক করলে আপনাকে লিঙ্কডইনে লগ ইন করতে হবে। অর্থাৎ লিঙ্কডইনে আপনার যে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে, প্রফেশনাল ডিটেলস, লাইক যে আপনি কি কি স্কিল জানেন, তারপরে নাকি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কত, এই কোর্স করছেন বা কোথা থেকে বিভিন্ন অ্যাওয়ার্ড পাইছেন, হ্যাঁ সার্টিফাইড হয়েছেন, এইগুলো ডিটেলস নাম থেকে শুরু করে আপনি ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইনে ক্লিক করলে, যদি লিঙ্কডইনে সেট আপ করা থাকে তখন থেকে এখানে কি সবগুলো আপনি চাইলে কি সিভি অ্যাটাচ করতে পারবেন। এখানে আপলোড ইউর রিসিউম, আপলোড ইউর রিসিউম এখানে দিলে এখানে হচ্ছে আপনাকে সিভি থেকে আপনার ডেটাগুলো অটোমেটিক নিয়ে নেবে, আপনার নাম, ঠিকানা ইত্যাদি ডিটেলস যেগুলো আর কি লিঙ্কডইনেও দেওয়া থাকে, প্রফেশনাল যে ডিটেলসটা এটা হচ্ছে এখানে আসে। দিয়ে দেবে। এবার আপনি চাইলে কি 15 মিনিট সময় নিয়ে এখান থেকে কি ম্যানুয়ালি এটা করতে পারেন। তো আমি হচ্ছে ম্যানুয়ালি করতে চাচ্ছি। আপনাদের লিঙ্কডইন হয়তো বা অনেক বেশি আপ টু ডেট নাই, আই গেস, ঠিক আছে। তো এই কারণে আমি হচ্ছে ম্যানুয়ালি দিচ্ছি। আবার সিভিও হয়তো বা অনেকের রেডি নাই। যদি আপনার সিভি রেডি থাকে তাহলে ওইখান থেকে সেট করতে পারবেন। এবং ব্যাপারটা এমন না যে আপনি সিভি বা লিঙ্কডইন থেকে করলে পরবর্তীতে এডিট করতে পারবেন না। অবশ্যই সবসময় ইনফরমেশন গুলো এডিট করতে হবে, এটা কোনো সমস্যা নাই। তো এখানে নেক্সট স্টেপে আমরা যখন আসছি, এখানে লেখা আছে যে এড টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু। আপনাকে টাইটেলে বলতে হবে যে আপনি আসলে প্রফেশনালি কি করেন, প্রফেশনালি আপনি আসলে কি কাজ করেন। যেখানে কয়েকটি এক্সাম্পল দিচ্ছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জাভাস্ক্রিপ্ট, আইওএস। তো এখানে উনি তিনটা ওয়ার্ড ইউজ করছেন এক্সাম্পল হিসেবে। তো আপনি এখানে দিতে পারেন যে ডিজিটাল মার্কেটার। স্যার আপনার কথা একটু স্লো আসছে, মাঝে মাঝে বেঁধে বেঁধে আসছে। আচ্ছা, এটা সম্ভবত নেটের কারণে আর কি প্রবলেমটা হচ্ছে। তো আমি দেখেন এখানে ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া গ্রোথ এক্সপার্ট আরেকটা অপশন দিচ্ছি আমি। এখানে আরেকটা অপশন দিচ্ছি গ্রোথ এক্সপার্ট, সোশ্যাল অ্যাডস, সোশ্যাল অ্যাডস এক্সপার্ট। আমি হচ্ছে তিনটা, দেখেন তিনটা ক্রাইটেরিয়া দিচ্ছি। তো আপনার এই টাইটেলটাতে প্রফেশনাল রোল হিসেবে আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার সোশ্যাল মিডিয়া গ্রোথ পারেন এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডস এক্সপার্ট, আপনি সোশ্যাল মিডিয়া অ্যাডস সম্পর্কে অনেক ভালো আইডিয়া আছে। তো আমি এই তিনটা এখানে সেট করে দিচ্ছি, যেভাবে আপনারা আপনাদের মতন করে হচ্ছে এখানে কাস্টমাইজ করে সেট করতে পারবেন, ঠিক আছে। তো এখানে এরকম রোল গুলো দিবেন যেটার উপর আপনি আসলে কাজ পারেন বা কাজ করেন। যেমন আপনি যদি ইমেল মার্কেটিং পারেন তাহলে হচ্ছে ইমেল মার্কেটিং এক্সপার্ট বা ইমেল টেমপ্লেট এক্সপার্ট, এরকম হচ্ছে স্পেসিফিক যে কাজটা পারেন ওইটার উপরে এক্সপার্ট কথাটার সাথে জুড়ে দিলে দেখা গেছে আপনার একটা রোল হয়ে যায়, ঠিক আছে। ডিজিটাল মার্কেটার দিবেন কমন, এটা তো দিবেন অবশ্যই। দেন আপনি যে সেকশনে ভালো করেন, যদি এমন হয় যে না আপনি সোশ্যাল মিডিয়ার 5টা সোশ্যাল মিডিয়া শিখছেন, সেখান থেকে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া ভালো করেন, তো ওইটা দিতে পারেন।
ফেসবুক অ্যাডস এক্সপার্ট বা টুইটার অ্যাডস এক্সপার্ট এরকম হচ্ছে দিতে পারেন। তবে আপনাকে এরকম রোল গুলো এরকম সুন্দর করে হচ্ছে সাজায় দিলে ভালো হয়। আর এটা যে আমি দিছি এটা কিন্তু আই না, এটা এটা কিন্তু আই বা এল না, ঠিক আছে? এটা হচ্ছে এখানে দিতে হবে। একটা মিনিট। সরি, একটু ইন্টারাপশন হচ্ছে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমি ফিরে যাই আবার ক্লাসে। তো ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া গ্রোথ এক্সপার্ট, এই যে দুইটা কথা, এটার মাঝখানে যে আমি একটা সাইন দিছি, এটা এটা ইউজ করলে বেটার, এটা ইউজ করলে অনেক ভালো দেখা। আমি হচ্ছে আপনাদেরকে একটু এটা দেখাই দিই। কিবোর্ড লেআউট, এটা কোন বাটনটা দিয়ে দিচ্ছে অনেকে জানেন, অনেকে জানেন না। আমি সবার জন্য হচ্ছে এটা একটু বুঝাই দিই, এটা আবার কোশ্চেন করবেন না হিসাব। এখানে আহ but এটা খুব বেশি বড় হয়ে গেছে, অনেক বেশি বড় হয়ে গেছে। এখানে নাই মনে হচ্ছে অপশনটা। আচ্ছা, অন্য আরেকটা লেআউট দেখি, এটাতে আছে, এটাতে আছে, এটাতে অপশনটা আছে। আচ্ছা, এই যে বাটনটা, এই যে দুইটা ব্র্যাকেটের পরে যে এই যে কিবোর্ডটা, এখানে যারা ফোন থেকে ইউজ করতেছে তাদের জন্য তো খুবই সহজ এটা দেওয়া। এই যে উপরের যে একটা এল এর মতন দেওয়া, ওইটা আমি আসলে ইউজ করতেছি, ঠিক আছে? এটা ইউজ করলে বেটার। যাই হোক, আমি হচ্ছে এটাতে ফিরে আসি আবার। তো এখানে আমি হচ্ছে ওই তিনটা এরকম মেইন মেইন টপিকস, যেটা একেবারে তিনটা মেইন মেইন রোল, যেগুলোর উপরে আপনারা কাজ করতে পারেন আপনাদের স্কিল অনুযায়ী। আপনি যে যেটাতে ভালো, আমি আবার বলতেছি, যে যেই সেকশনে ভালো ওইটা নিয়েই কাজ করবেন সব, ঠিক আছে? কারণ আপনি ওইটা যদি এমন হয় যে আপনি যেটাতে ভালো না, আপনি জাস্ট হচ্ছে মার্কেট সবাই করতেছে এই জন্য আপনি ওইখানে ট্রাই করতেছেন, তাহলে কিন্তু ভালো করতে পারবেন না। বা আপনাকে ওইটাতে অনেক বেশি ইমপ্রুভ করতে, অনেক বেশি হচ্ছে আপনাকে কি এফোর্ট দিতে হবে। তো আপনি যেটাতে ভালো অলরেডি, আপনি কিন্তু ওইটাতে অন্যদের থেকে ভালো করবেন, কারণ অলরেডি ওইটা আপনার কাছে সোজা হয়ে গেছে। আপনি যদি লিড জেনারেশন কাজ করেন, তাহলে হচ্ছে লিড জেনারেটর এরকম লিখতে পারেন, বা লিড জেনারেশন এক্সপার্ট, ঠিক আছে? এরকম কথাটা, এক্সপার্ট কথাটা যে কোনো কথার সাথে খুব সুন্দর করে কি মানায় যায়, এটা দিতে পারেন। দেন এটা দেওয়ার পরে আমরা হচ্ছে কি নেক্সটে যাচ্ছি। আমাদের উপরে একটু খেয়াল করেন, এখানে হচ্ছে আমাদের কি 10টা স্টেপস আছে, এটা হচ্ছে আমার টোটালি কমপ্লিট করতে। তো ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট, আমরা কি 3 নম্বর স্টেপে আসছি, ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হিয়ার। আচ্ছা, আপনাদের এখানে দিতে হবে কি, এখানে বলতেছে যে আপনার যদি রিলেভেন্ট কোনো এক্সপিরিয়েন্স থাকে, রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, জাস্ট স্টার্টিং আউট, ইউ ক্যান স্টিল ক্রিয়েট এ গ্রেট প্রোফাইল, জাস্ট হেড টু দ্য নেক্সট। এখানে কথাটা বলছে যে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে, একেবারে ফ্রেশার হন, এখানে এক্সপিরিয়েন্স বলতে আপনি কাজ করছেন আগে সেই এক্সপিরিয়েন্স গুলা, লাইক আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করছেন, সেটা সে যদি কোনো রিভিউ দেয়, বা আপনার ক্লায়েন্টের সাথে কাজ করছেন সেটার যদি কোনো স্ক্রিনশট বা এই ধরনের কোনো ডকুমেন্টস থাকে, যেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি যদি এখানে অ্যাড এক্সপিরিয়েন্স দিই, দেখেন আমি কি টাইটেলে কাজ করছি এবং কোন কোম্পানিতে, লোকেশন কোথায়, কবে থেকে কবে কাজ করছি, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি কোথাও ডিজিটাল মার্কেটিং, দেখা গেছে আপনি কোথাও জবে ছিলেন, বা আপনি কারোর সাথে অনেক লং টাইম একটা কাজ করছেন, ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে এটা কি অ্যাড করা যায়। আপনার ট্র্যাডিশনাল জবের যেমন এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করার পরে আমরা হচ্ছে সিভিতে দেই যেগুলো, সিমিলারলি এখানে সিস্টেমটা এরকম। বেসিক্যালি আমরা কি করতেছি, আপওয়ার্কে একটা কি সিভি ক্রিয়েট করতেছি, ঠিক আছে? তো আমি যেহেতু আমার এখানে কি এক্সপিরিয়েন্স নাই, আমি কারোর সাথে আগে প্রিভিয়াসলি কি কাজ করি নাই, তাই না? তাহলে আমি স্কিপ ফর নাও এই অপশনটা দিব। স্কিপ ফর নাও দিলে ওইটা হচ্ছে কি কেটে যাবে, ওইটা হচ্ছে স্কিপ করে যাবে, কারণ আমার এক্সপিরিয়েন্স নাই। আমি একেবারে ফ্রেশার হিসেবে আসছি, ঠিক আছে? এই কারণে ওইটা কি অফ করে দিলাম।
যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে, কারোর সাথে কাজ করছেন, সেটা লোকাল ক্লায়েন্ট হোক আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হোক, ওইটা তখন কি অ্যাড করে দিবেন, অবশ্যই অ্যাড করবেন। কারণ এখন এটা প্রয়োজন না হলে যখন কাজ করবেন ইন ফিউচার, তখন কিন্তু এটা কি অ্যাড করতে হবে। ক্লায়েন্টস লাইক টু নো হোয়াট ইউ নো অ্যাড ইউর এডুকেশন হিয়ার। তাইলে আমি এখানে এডুকেশনটা অ্যাড করবেন, সুন্দর করে লেখা আছে। আচ্ছা, রাবিয়া আক্তার, আপনি হচ্ছে আপনার এই যে এডুকেশন এইগুলো হচ্ছে দিয়ে দেন। এখানে স্কুল বলতে বেসিক্যালি স্কুল না, আপনি হচ্ছে ইউনিভার্সিটি দিবেন, ঠিক আছে, প্রফেশনাল যেটা ওইটা দিবেন, ইউনিভার্সিটি দিবেন এখানে, কলেজ। সিমিলারলি ফাইবারের মতন, ফাইবারে আমরা যে প্রোফাইলে যে ডেটাগুলো দিছি, এখানে সিমিলার ডেটাগুলো দিতে হবে। জাস্ট হচ্ছে কি আপওয়ার্কের ইন্টারফেসটা একটু আলাদা, কিছু কিছু ক্ষেত্রে একটু আলাদা। আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখতেছি। আমরা এখন কি 4 নম্বর স্টেপে আছি, আরো হচ্ছে 6টা স্টেপ আছে। দেন আমাদের প্রোফাইলে কিছু কম্পিটিশন আছে, ওগুলো করবো। আপনারা যে ডেমো কাজগুলো করছেন, আপনারা ডিগ্রি লিখে দেন। আপনি হচ্ছে বিএ করতেছেন, বিএ করতেছিলেন না এখানে, নাকি বিএ কমপ্লিট করে ফেলছেন? করতেছেন আপনি, অনার্স 3rd ইয়ার বলছিলেন সেদিন। আচ্ছা, স্যার আমি বিএ পড়তেছি। আচ্ছা, তাহলে ওটা লিখে দেন, ব্যাচেলার্স, ব্যাচেলার্স হবে এটা কথাটা। যে এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখেন। আচ্ছা, আমি একটু হেল্প করি আপনাকে। এই যে ব্যাচেলর অফ আর্টস, আর্টসে পড়তেছেন না, কমার্স। কমার্সে। আচ্ছা, কমার্স যদি হয়, আর্কিটেকচার, অ্যাপ্লাইড সায়েন্স, অ্যাকাউন্টেন্সি, এই যে না, এটা কি কি বলে ডিগ্রিটাকে, ব্যাচেলর অফ কি কমার্স বলে? না, ব্যাচেলর অফ বিবিএ। অ্যাকাউন্টেন্সি বলে না? এটা হলে গিয়ে বিবিএ, আমরা তো বিবিএ, বিবিএ। বিবিএ বিজনেস হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন, মেবি। এটা বিবিএ করতেছেন তাই হ্যাঁ তো? হ্যাঁ, বিবিএ বিবিএ। আচ্ছা, ফিল্ড অফ স্ট্র্যাটেজি কম্পিউটার সায়েন্স, এটা কি? এখানে হচ্ছে আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস। আচ্ছা, ডেটস অ্যাটেন্ডেড, কবে থেকে কবে থেকে করতেছেন এগুলো সিলেক্ট করে দেন। 2019 সাল। সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দেন। এক্সপেক্টেড, টু এক্সপেক্টেড গ্রাজুয়েশন ইয়ার, ঠিক আছে, কবে গ্রাজুয়েশন হবে আপনার সেটা এখানে সিলেক্ট করে দেন। 20, 22, হ্যাঁ, গ্রাজুয়েশন কবে কমপ্লিট হবে, 25-এ না? 19, 20। জি 25-এ হবে। আচ্ছা, এখানে ডিসক্রাইব ইউর স্টাডিজ, অ্যাওয়ার্ড এটসেট্রা। আপনার যদি দেখা গেছে খুবই ভালো রেজাল্ট থাকে, ঠিক আছে, খুবই ভালো রেজাল্ট থাকলেই কেবল হচ্ছে ডিসক্রিপশন লিখবেন, আদারওয়াইজ ডিসক্রিপশনের দরকার নাই। বোঝা গেল? আপনার যে ফিল্ডে পড়ালেখা করতেছেন, তাতে যদি আপনার ভালো রেজাল্ট থাকে, ঠিক আছে, আপনি বোর্ড স্ট্যান্ড করছেন, বা আপনি দেখা গেছে কোনো অ্যাওয়ার্ড পাইছেন এই স্টাডি ক্যারিয়ারের মধ্যে, ঠিক আছে, স্টাডি ক্যারিয়ারের ভিতরে আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, বা এই ধরনের কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় থাকে, তাহলে কেবল হচ্ছে ডিসক্রিপশন দিবেন। আদারওয়াইজ ডিসক্রিপশনে কি সেভ কি সেভ হয়ে গেছে। দেন আমি হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। আমরা নেক্সটে চলে আসছি। এখানে আমি কি কি ল্যাঙ্গুয়েজ পারি, এখানে হচ্ছে ইংলিশ দেওয়া আছে। ইংলিশে আমি হচ্ছে কি ফ্লুয়েন্টলি ইংলিশ পারি, এটাই দিচ্ছি। আরেকটা ল্যাঙ্গুয়েজ আমি অ্যাড করবো, সেটা হচ্ছে কি বাংলা, বাংলা। আচ্ছা, বাংলা তো ওরা এইভাবে লেখে না, ওরা হচ্ছে লেখে বেঙ্গলি। এই যে বেঙ্গলি, বেঙ্গলি কি কি রকম পারি আমি, আমার বেঙ্গলির লেভেল হচ্ছে, আমি হচ্ছে কি নেটিভ বা বাইলিঙ্গুয়াল, এই একেবারে ভালো পারি। আর কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন? স্যার, আর করা লাগবে? যদি না, করা আর লাগে করা তাহলে। লাগবে না, যদি পারেন তাহলে করবেন। আমি আগে একদিন হচ্ছে ফাইবারের ক্লাসে স্যার বলছিলাম যে জি, আপনি বলছিলেন। তাহলে স্যার হিন্দি অ্যাড করবেন? আচ্ছা, তাহলে হচ্ছে হিন্দি অ্যাড করা যেতে পারে। ইন্ডিয়ার ক্লায়েন্ট পাবেন তাহলে। হিন্দি কিরকম পারেন, ফ্লুয়েন্টলি স্যার পারেন মোটামুটি? মোটামুটি। আচ্ছা, ফ্লুয়েন্টলি দেই, ঠিক আছে, ফ্লুয়েন্টলি দেই, কারণ এটাতে আর কি সবাই সুইটেবল। দেন ওরাও বুঝে যে আপনি
ফ্লুয়েন্ট বললেও ওইভাবে বলতে পারবেন না হয়তো। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে কি নেক্সট স্টেপে চলে আসছি, নিয়ারলি দেয়ার। বাট হোয়াট, আপনার কি কি স্কিল আছে এখানে হচ্ছে কি সাজেস্টেড কিছু স্কিল আছে, আমরা এখান থেকে কিছু কিছু স্কিল হচ্ছে এখানে কানেক্ট করব। তো এখানে ম্যাক্সিমাম 15টা স্কিল দেওয়া যায়, তবে এখানে স্কিল সেটের ক্ষেত্রে আমি এখানে বলছি যে হোয়াই চুজিং কেয়ারফুলি ম্যাটার্স, কেন আমাদের স্কিল গুলো কেয়ারফুলি চুজ করতে হবে। ধরেন আমি কথার কথা, আমি এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা হচ্ছে দিচ্ছি, সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এগুলো দিচ্ছি, কিন্তু আমি এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি। দেখেন, প্রত্যেকটা স্কিল আমার একটা আর একটা স্কিলের সাথে কি রিলেটিভ হইতে হবে। আমি ধরে এখানে হঠাৎ করে এসে আমি এটাকে একটা স্কিল দিলাম যেটা এটার আমি অন্যান্য স্কিলের সাথে আমার টোটালি আলাদা, এটার সাথে ডিফারেন্ট, মিলেই না। ঠিক আছে, আমি হঠাৎ করে এখানে ডিজাইনের কোন একটা স্কিল দিলাম, বাট আমার প্রোফাইলটা কিন্তু ডিজাইনের উপরে না, আমার প্রোফাইলটা কিসের উপরে, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেকশনের ভিতরে যে স্কিলগুলো আছে, যেমন আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট এগুলো দিচ্ছি, সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্ট এগুলো দিব, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, একটা একটার সাথে কি রিলেভেন্ট, এরকম আমি কি 5টা 6টার বেশি আমি স্কিল দিব না। আমি এখানে 15টা পর্যন্ত দিতে পারবো, বাট আমি এতগুলো কি দিব না। ঠিক আছে? এতগুলো আমি দিব না আমার এরিয়াতে, যেগুলো হচ্ছে কানেক্ট করে। আচ্ছা, আমি এখানে একটু ফেসবুক লিখে দিই, ফেসবুক লিখে আসবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং আমি দেখেন দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে দিচ্ছি, পিন্টারেস্ট আছে আমাদের, পিন্টারেস্ট, পিন্টারেস্ট অ্যাডস ম্যানেজার, তারপরে হচ্ছে টুইটার আছে আমাদের। ঠিক আছে, আমি হচ্ছে এরকম করে টুইটার অ্যাডস ম্যানেজার বা টুইটার বা এক্স মার্কেটিং এরকম দিতে পারি। অ্যাডস ম্যানেজার দিয়ে দিলাম আমি। দেন পিন্টারেস্ট, টুইটার, আমি হচ্ছে এখন কি লিঙ্কডইন এ ইউজ করতেছি, লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, লিঙ্কডইন মার্কেটিং। দেখেন, লিঙ্কডইন লিড জেনারেশন একটা কথা আছে, তাই না? লিঙ্কডইন মার্কেটিং, আমি এখানে কি লিঙ্কডইনের লিড জেনারেশনের কাজটাও কি আমি পারি, আপনাদের কিন্তু আমি লিড জেনারেশন দেখাইছি কিভাবে করতে হয়। তো আমি লিড জেনারেশন পারি। দেখেন, প্রত্যেকটা কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড, সবগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলেটেড, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট অ্যাডভার্টাইজার, এগুলো সব একটা আরেকটার সাথে কি রিলেটেড। আপনি ধরেন হঠাৎ করে এখানে ওয়ার্ডপ্রেস দিলে, এখন এখন যদি আমি ওয়ার্ডপ্রেস দেই যে আপনি ওয়ার্ডপ্রেসের সাইট বিল্ডিং করতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু এটা কি একটা আরেকটার সাথে মিলবে না। ওয়ার্ডপ্রেসের সাইট বিল্ড করা এটা ডিজিটাল মার্কেটিং এর একটা সেকশনের ভিতরে পড়ে, বাট এটা কিন্তু এই যে অন্যান্য স্কিল গুলোর সাথে কি মিলতেছে, আপনাকে ওইটাও জানতে হবে, বাট তার মানে এই না যে আপনি ওই স্কিলটা নিয়ে এখানে কাজ করবেন। হ্যাঁ, যদি আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারেন, তবে সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলে ওয়ার্ডপ্রেস রিলেটেড দেখা গেছে আপনি থিম সেট আপ করতে পারেন, প্লাগইন সেট আপ করতে পারেন, এই রিলেটেড হচ্ছে তখন কি স্কিল গুলো দিতে হবে। বা আপনি ওয়ার্ডপ্রেসে হচ্ছে আপনি সাইট ডিজাইন করতে পারেন, এরকম হচ্ছে স্কিল গুলো দিতে হবে, যেটা একটা আর্টের সাথে কি রিলেটেড। রিলেটেড ছাড়া আমি স্কিল দিব না। এখানে দেখেন আমি 9টার মতন স্কিল দিয়ে দিচ্ছি এবং সবগুলো কি একটা একটার সাথে রিলেটেড। আমি এর বেশি দিব না, 9-10টা বেশি আসলে দেওয়ার দরকার হয় না। খুব বেশি স্কিল দিলে তখন কি হয়, আপওয়ার্কের যে অ্যালগোরিদম আছে, আপওয়ার্কের অ্যালগোরিদম কনফিউজ হয়ে যায় যে আপনাকে কোন ক্যাটাগরির ভিতরে কি শো করা হবে। এখানে কেউ যদি আপওয়ার্কে এসে, যারা বায়ার আছে, ক্লায়েন্ট আছে, এনারা এসে যদি সার্চ করে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, তখন আপওয়ার্কের যে সার্চের যে রোবটটা আছে ও কি করে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট যাদের স্কিলের ভিতরে সেট করা আছে তাদেরকে হচ্ছে ও খুঁজে বের করে, তাই না? তো আপনি যদি এখানে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট দেওয়া থাকে, আবার আপনার আরেকটা স্কিল যদি ওয়ার্ডপ্রেস দেওয়া থাকে, তখন আপনার ওই রোবট কনফিউজ হয়ে যায় যে আপনাকে কোন ক্যাটাগরিতে লিস্টিং করতে। এই কারণে আমরা সবসময় রিলেটেড সেটগুলো এখান থেকে সেট করবো। ওকে, তো নেক্সট আমি কি করবো, এখান থেকে এখানে আমার কাজ শেষ। আমরা হচ্ছে স্টেজ 7 এ চলে আসছি। Now write a bio to tell the world about yourself. এখানে একটা অ্যাবাউট লিখতে হবে। এই যে দেখেন এখানে একটা ডিসক্রিপশনে, সরি ডিসক্রিপশন বলতেছি, এখানে ডেমোতে একটা সুন্দর দেওয়া আছে কিভাবে আপনাকে এটা লিখতে হয়। ফার্স্টে লিখছে আই এম এ ডেভেলপার এক্সপিরিয়েন্স ইন বিল্ডিং ওয়েবসাইট, অর্থাৎ উনি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপার। ওনার কোন কোন
প্ল্যাটফর্মে ওনার যে এক্সপার্টিস আছে সাবজেক্টগুলো উনি পারেন, ঠিক আছে, এগুলো দিচ্ছে এবং কি কি করবে, বেনিফিটস এগুলো হচ্ছে উনি কি দিচ্ছে। রেগুলার কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট টু মি, সো লেটস কিপ ইন টাচ, ঠিক আছে, এরকম কথা কিছু কিছু কথা দিচ্ছে। তো আপনি আহ, আপনাকে যে আগের দিন হচ্ছে আপনাকে একটা দিছিলাম, ওইখান থেকে আপনি এখান থেকে কিছু কথাবার্তা এখানে কপি পেস্ট করে নিয়ে আসতে পারেন, এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আপনারা সবাই কিন্তু গিগ অনেকেই করেন নাই, আমি জানি। আপনারা ম্যাক্সিমাম গিগ করেন নাই, কেন করেন নাই আই ডোন্ট নো, বাট আপনারা যে করেন নাই এটা কেউ ঠিক করেন নাই কাজটা। আচ্ছা, গিগ সার্ভিস কি কি করতেন এখানে? নিজের সম্পর্কে যেহেতু ডিসক্রিপশন দিতে হবে, এখান থেকে কিছু কথা আমি নিব আর কিছু কথা আমি হচ্ছে অন্য জায়গা থেকে নিব। তো গিগ সার্ভিস কি কি সার্ভিস প্রোভাইড করে সেটা এখানে দিতে পারেন। আচ্ছা, এখান থেকে আমাকে কাস্টমাইজই লিখতে হবে। ফার্স্টে ওনার থেকে আমি একটু কপি করি। এই দেয়ার, দিস ইজ, আপনার এখানে নাম দিছিলেন কি, সালমা নাম দিছিলেন না? সালমা বেগম। হেই দেয়ার, দিস ইজ সালমা ফ্রম বাংলাদেশ। Hey there, this is Salman from Bangladesh. I'm a professional digital marketer. I'm a professional digital marketer. I have expertise in social media, advertising, and organic. আমি বানানটা একটু ভুল করছি, অর্গানিক গ্রোথ, ঠিক আছে, অর্গানিক গ্রোথ এরকম দিলাম। দেখেন, দেন আমি এখান থেকে একটু সেলস পিচ নিয়ে আসবো। এখান থেকে এমন একটা আহ, এখান থেকে কি কতটুকু দেওয়া যায় আমি একটু দেখতেছি। আই এম হিয়ার টু হেল্প ইউ ডোমিনেট as you dedicate social media marketing manager I will help you winning say এই কথাটা আমি দিতে পারি, এই কথাটা ওটার সাথে যায় আর কি। যদি আরেকটু কথা দিতে পারি, এটা দিই। মোটামুটি খুব বেশি বড় দেওয়া যাবে না, খুব বেশি বড় দিলে মানুষ পড়তে চায় না, ঠিক আছে, বেশি বড় দেওয়া যাবে না, শর্টের ভিতরে রাখতে হবে এখানে কথাগুলো। তবে দেওয়া নাই আছে। আচ্ছা, এখানে দুইটা কথা একই রকম হয়ে গেছে, তো আমি একটা কেটে দিচ্ছি। আই উইল সাপোর্ট এন্ড অ্যাকম্পানি ইউ এভরি স্টেপ অফ ইওর বিজনেস সাকসেস। এখান থেকে আমি হচ্ছে এখান থেকে কয়েকটা ক্রিয়েশন এন্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে, এটা নিয়ে আসি। অ্যাডস ক্রিয়েশন এন্ড ম্যানেজমেন্ট, আপনি কি কি পারেন, ঠিক আছে, এই কথাগুলো হচ্ছে এখানে, কথাগুলো এখানে দিতে হবে।
কথাটা এরকম না দিয়ে এরকম দেই, সার্ভিসেস দ্যাট আই প্রোভাইড। কি কি সার্ভিস প্রোভাইড করেন এগুলা হচ্ছে এখানে একটু সংক্ষেপের উপরে, খুব বেশি না। এই যে ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, এগুলো দিতে দিতে হবে। এগুলো দিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, Pinterest, kind of, and টুইটার এগুলো তো না দিয়ে ইনস্টাগ্রামটা কেটে দিই আমি। ইনস্টাগ্রামটা কেটে দিচ্ছি, টুইটার, Pinterest and অল, অল কথাটা দেই, অল পপুলার, অল পপুলার সোশ্যাল অ্যাডস। নেক্সট আমি কি দিব, স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এই কথাটা অনেকের চোখে কাড়বে আর কি, নজর কাড়বে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেটিং, এগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেটিং এই কথাটা দিতে হবে। আচ্ছা, এই যে আর লাগবে না, অনেকগুলো দিয়ে দিচ্ছি, আর লাগবে না, এখান থেকে একটা ছোট করে দিই এটা। লাস্ট একটা হচ্ছে কি সেলস পিচ দিব, এটা হচ্ছে অ্যাবাউট সেকশনে থাকবে। কোন কোন প্ল্যাটফর্মে কাজ করি এটা তো আছে, অর্ডার টুডে এন্ড your social media presence flourish। এখান থেকে আমি কথাটা একটু এডিট করে দিই, ঠিক আছে। It would be a pleasure for me to help you create and manage your presence, socials। দিলাম কথাটা, ঠিক আছে। It would be a pleasure for me to help you grow your business। একটা জেনারেল টাইপ কথা দিয়ে দিচ্ছি, যেটা কি যে এখান থেকে, তো don't hesitate to contact। ওকে, মোটামুটি খুব সুন্দর করে দিয়ে দিছি সবগুলা। এখন হচ্ছে আমি নেক্সট যাচ্ছি। হোয়াট আর দ্য মেইন সার্ভিস ইউ অফার, আপনি মেইন কি কি সার্ভিস অফার করেন। এখানে ডিজিটাল মার্কেটিং হচ্ছে সাজেস্ট আছে, এখানে আরো অন্যান্য অনেকগুলো সার্ভিস আছে, যে এখান থেকে মেইন কি সার্ভিস দেন সেটা হচ্ছে এখান থেকে সমস্যা অ্যাকাউন্টেন্ট, অ্যাডমিন, কাস্টমার সার্ভিস, ডাটা সায়েন্স, অনেক কিছু আছে এখানে, আইটি, নেটওয়ার্ক, লিগাল, সেলস মার্কেটিং। সেলস মার্কেটিং এর ভিতরে এখানে ডিজিটাল মার্কেটিং আছে, লিড জেনারেশন, পিআর, ব্র্যান্ড স্ট্র্যাটেজি, রাইটিং, সেলস মার্কেটিং, কপি রাইটিং। সোশ্যাল মিডিয়াটা কিসের ভিতরে পড়ছে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই তো পড়ার কথা। ডিজাইন, ক্রিয়েটিভ,
এরকম করতেছে কেন আপনার ল্যাপটপ? কি সমস্যা? দাঁড়ান একটু ছোট করে নিই। আপনারা যারা ফোন থেকে দেখতেছেন একটু কষ্ট হবে, কিন্তু কিছু করার নাই। এখানে যে ওনার স্ক্রিনে এটা ছোট হয়ে আসতেছে, তো জন্য এটা দেখা যাচ্ছে না, প্রবলেম করতেছে। আইটি নেটওয়ার্কিং, সেলস মার্কেটিং এর মধ্যে আপনার হচ্ছে লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ড স্ট্র্যাটেজি, ম্যানেজমেন্ট, ডাটা সায়েন্সের ভিতরে ডাটা ম্যানেজমেন্ট, ডিজাইনের ভিতরে এটা হচ্ছে। আচ্ছা তাই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে হচ্ছে, তো এটা দিয়ে ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, টেলিমার্কেটিং, মার্কেটিং, পিআর, ব্র্যান্ড স্ট্র্যাটেজি, এগুলো হচ্ছে আপনি মেইনটেইন করেন। এটা হচ্ছে আমি দিয়ে দিলাম। নেক্সট সেট লোকেশন, আওয়ারলি রেট। আওয়ারলি রেট আসলে কত? আওয়ারলি রেট, আওয়ারলি রেট বিভিন্ন জায়গায় অনেকে অনেক রকম বলবে, তো আমরা হচ্ছে একটা মিনিমাম থেকে শুরু করবো, ঠিক আছে? মিনিমাম, মিনিমাম থেকে শুরু করবো। আপনার এখানে দেখেন, আমি যদি মিনিমাম আওয়ারলি রেট হচ্ছে $3 দিতেই হবে আপনাকে। $3 নিচে আপনি দিতে পারবেন না, ঠিক আছে? তো মিনিমাম রেট যেটা, আমরা ওইখান থেকেও যদি শুরু করি, তো এটা বেশি চিপ রেট দেওয়া যাবে না। মিনিমাম রেট যদি একেবারে আওয়ারলি রেট $3 দেন, তাহলে হচ্ছে আপনাকে খুব বেশি চিপ হবে, আপনার ক্লায়েন্ট গুলো ওইরকম আসবে। এর মানে আপনি নিজেকে এত বেশি করে দেবেন না যে আপনি একেবারে ফ্রেশার হিসাবে একেবারে পারলে ফ্রি কাজ করে দেবেন। এরকম করবেন না। আপনাকে এখানে এরকম একটা রেট সিলেক্ট করতে হবে, খুব বেশি চিপ না, আবার অনেক বেশি হাই ডিমান্ডিং না। যেহেতু ফ্রেশার, আমার মধ্যে $4 ইজ এ গুড চয়েস। তাহলে যদি আমি দিই, আমি পাবো হচ্ছে বেসিক্যালি কত, 3.6। বাকি 40 সেন্ট হচ্ছে আপওয়ার্ক আপনার থেকে কি কেটে নিয়ে যাবে। আপনি যদি আওয়ারলি $4 করে কাজ করেন, ঠিক আছে, আওয়ারলি $4 হিসেবে কাজ করেন, আর 40 সেন্ট হচ্ছে কেটে নিয়ে যাবে এখানে পেমেন্টের। এখানে হচ্ছে বেসিক্যালি 20% কাটে, 10% কেটে নেয়। এখানে $4 হচ্ছে 10% হচ্ছে আপনার 40 সেন্ট হয়ে 40 সেন্ট কেটে নিয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে বেসিক রেট। আমি হচ্ছে $4 রেট সিলেক্ট করছি। এখন হচ্ছে সুন্দর একটা ছবি আপলোড করতে হবে, এবং ছবিটা কেমন আপলোড করতে হবে, আগের দিন হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করার সময় আমি বলছিলাম যে ছবিটা অবশ্যই কি প্রফেশনাল লুকিং ছবি হতে হবে। ফটোটা প্রফেশনাল লুকিং হতে হবে, যত প্রফেশনাল করা যায়, যত প্রফেশনাল করা যায় তত প্রফেশনাল হচ্ছে। আমি রবিউল ইসলাম, উনি আমাকে হচ্ছে প্রোফাইলটা দেখেছিলেন, ওনার প্রোফাইলটা অনেক সুন্দর করে সেট আপ করছে। উনি হচ্ছে প্রফেশনাল, প্রফেশনাল ড্রেস পরে, ফর্মাল ড্রেস পরে সুন্দর করে ছবি তুলছে, ঠিক আছে? ওইরকম হচ্ছে আহ, সুন্দর করে ছবি তুলতে হবে, এবং ওইটা এখানে পোস্ট করতে হবে। আপনার ফেসটা যেন ক্লিয়ার দেখা যায়, ঠিক আছে? ফেস ক্লিয়ারলি দেখা যায়, বোঝা যায়, এরকম দিতে হবে। আহ রাবেয়া আক্তার হচ্ছে ওনার একটা ছবি দিছে, ওইটা প্রফেশনাল লুকিং আছে, ঠিক আছে, বাট ওনার ছবিটা অত বেশি ক্লিয়ার না, অনেক ব্লার দেখা যায়, ঠিক আছে? অনেক ভালো রেজুলেশনে ক্লিয়ার একটা ছবি দিতে হবে, কারণ আপনাকে একজন দূর দেশ থেকে হচ্ছে অর্ডার করতেছে, আপনাকে তার হচ্ছে কাজের একটা দায়িত্ব দিচ্ছে আপনাকে। আপনার চেহারায় যদি না দেখা যায়, আপনাকে যদি বিশ্বাস আপনি না হন, তাহলে তো আসলে আপনাদের ট্রানজেকশনটা হবে না, আপনাদের ভিতরে কাজটা হবে না, তাই না? তো এই কারণে সুন্দর একটা প্রফেশনাল দিতে হবে এখানে। আপনি যদি হিজাব পরেন, হিজাব করতে পারেন, সমস্যা নেই।
তবে আপনার হচ্ছে পেজটা সুন্দরভাবে দেখা যেতে পারতে হবে। তো এখানে ডেট অফ বার্থ এগুলো হচ্ছে সিলেক্ট করে দেন। ডেট অফ বার্থ, কান্ট্রি, এগুলো এই ডিটেলস গুলো তো আসলে আমি দিতে পারবো না, তাই না? সিলেক্ট করে দিতে হবে একদম। স্যার ডেট অফ বার্থ কি আমার হবে নাকি আইডি কার্ড যার তার এই হবে? এই তো আবার সেই হচ্ছে বেসিক কোশ্চেন করলেন। আপনার ডেট অফ বার্থ আপনারটা দিবেন কেন? আইডি কার্ডে যেটা দেওয়া আছে ওইটা দিবেন। আচ্ছা ঠিক আছে। আপনার ডেট অফ বার্থ এর সাথে আপনার আইডি কার্ড মিলবে? মিলবে না তো। লিগাল ডকুমেন্টে যে ধরনের ডকুমেন্ট লেখা থাকবে, এইখানে ওই রিলেটেড কোন ডকুমেন্ট চাইলেই লিগাল ডকুমেন্টের সাথে আগে মিলাবেন। লিগাল ডকুমেন্ট বলতে আমি কি এনআইডি কার্ড বোঝাচ্ছি, লিগাল ডকুমেন্ট বলতে আমি পাসপোর্ট বোঝাচ্ছি, লিগাল ডকুমেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি আপনার হচ্ছে পাসপোর্ট বা এনআইডি কার্ডে যে অ্যাড্রেস আছে ওইটা, আপনার যদি ব্যাংকের অ্যাকাউন্ট করা থাকে এখানে যে স্টেটমেন্ট থাকে ওইটাতে যে অ্যাড্রেস আছে, লিগাল ডকুমেন্ট বলতে এগুলো বোঝায়। আচ্ছা, ফার্স্ট ফার্স্ট করতে হবে। স্যার এইখানে কি হবে? স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস মানে হচ্ছে আপনার বাসার ঠিকানা। যেমন বলে না যে 7 নম্বর রোড 5 নম্বর বাসা, এরকম আর কি। ও আচ্ছা। স্ট্রিট অ্যাড্রেস আপনার বাসার ঠিকানা একেবারে। অর্থাৎ আপনি এখানে ঠিকানাটা এইরকম ভাবে ডিটেলসে দিবেন যেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডে যেগুলো দেওয়া আছে ওগুলোই দিবেন। স্ট্রিট অ্যাড্রেস এগুলা হচ্ছে সব এনআইডি কার্ডের সাথে মিলাই দিবেন। আপনার পোস্ট অফিসের যে হচ্ছে পিয়ন থাকে উনি যেন আপনার অ্যাড্রেসে যদি কখনো কোনো চিঠিপত্র লেটার আসে তাহলে উনি যেন আপনার বাসায় পৌঁছাইতে পারে। ধরেন ফাইবার থেকে বা আপওয়ার্ক থেকে কোন একটা চিঠি গেল আপনার কাছে, কোনো একটা ডকুমেন্ট গেল আপনার কাছে ভেরিফাই করার জন্য, ঠিক আছে? ওইটা যদি আপনার বাসায় পৌঁছাইতে পারে উনি, এরকম করে অ্যাড্রেসটা সুন্দর করে দিবেন। আর সবসময় অ্যাড্রেস দিবেন আপনি যেখানে পার্মানেন্ট আছেন, সরি পার্মানেন্ট বলছি, যেখানে কারেন্ট আছেন, বর্তমানে যেখানে থাকেন ওইখানের অ্যাড্রেস গুলো দিতে হয় এইসব অ্যাকাউন্টে। তবে যেহেতু এখানে লিগাল ডকুমেন্টের ব্যাপার আছে, এখানে লিগাল এনআইডি কার্ড বা পাসপোর্টের সাথে মিলতে হবে। সেক্ষেত্রে আপনার পাসপোর্ট বা এনআইডি তে যে অ্যাড্রেস দেওয়া আছে ওটা দেওয়াটা বেটার। তবে এরকম যদি না হয় যে পাসপোর্ট বা আইডি কার্ডের অ্যাড্রেসের সাথে আরো একটা অ্যাড্রেস চাইছে, দুইটা অ্যাড্রেস চাইছে, তো দুইটা অ্যাড্রেস চাইলে আপনার অনেকের হয় এরকম যে পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস দুইটা আলাদা আলাদা হয়। তো সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেসটা খুব সুন্দর করে আপনি প্রেজেন্টে যেখানে থাকেন ওইটা দিবেন। স্যার এইখানে কি দেবো? আচ্ছা, স্টেট প্রভিন্স মানে হচ্ছে আপনার বিভাগ। আপনাদের বিভিন্ন সময় অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে অ্যাকাউন্ট করার সময় কি এই কথাগুলো কিন্তু আসবে, ঠিক আছে? আপনাদের এই ওয়ার্ড গুলো প্রায় সামনে আসবে, এগুলো ভালো করে বুঝে নিতে হবে। স্টেট বা প্রভিন্স মানে হচ্ছে আপনার বিভাগ। সিটি মানে হচ্ছে সিটি, শহর, টাউন। সিটি বা টাউন লেখা থাকে, অনেক অনেক প্ল্যাটফর্মে লেখা থাকে সিটির বদলে লেখা থাকে টাউন। টাউন মানে আপনি দেখেছে যে শহরের অন্তর্ভুক্ত পৌরসভা বা যে ইউনিয়নের ইসে আছে ওইটা লিখতে হয় সিটিতে, ঠিক আছে? আর জিপ বা পোস্টাল কোড এটা তো এখানে লেখাই আছে, পোস্ট কোড যেটা ওইটা দিতে হয়। অ্যাপার্টমেন্ট বা সুইট এখানে কি দিতে হয় এটা অপশনাল লেখা আছে, যদিও অনেকের আছে যে দেখা গেছে আহ অনেকের ক্ষেত্রে হয় কি যে দেখা গেছে কোন একটা অ্যাপার্টমেন্টে থাকে সেটার 5 তলায় থাকে বা 8 তলায় থাকে, সেক্ষেত্রে অ্যাপার্টমেন্টের নাম এবং হচ্ছে কত তলায় থেকে সেটা হচ্ছে এই অ্যাপার্টমেন্ট সুইটে লিখে দিতে হয়। অর্থাৎ স্ট্রিট অ্যাড্রেসে আপনার বাসাটা কোথায় আছে সেই অ্যাড্রেস লিখে দিতে হবে। আর যদি আপনি কোনো অ্যাপার্টমেন্ট বা সুইট এরকম কোনো বিল্ডিং এ থাকেন যেখানে হচ্ছে বাসা আলাদা আলাদা ফ্যামিলি, অনেকগুলো ফ্যামিলি থাকে, সেইখানে আপনার অ্যাপার্টমেন্টের নাম্বার দিতে হবে যে আপনি কোন পয়েন্ট কত তলায় আহ, কত নম্বর বাসাতে থাকেন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট সুইট। তো এটাতে যদি না থাকেন এটা অপশনাল, এটা দরকার হয় না। যদি কেউ এরকম থাকেন তাহলে হচ্ছে আহ, এখানে দিতে হবে এটা অ্যাপার্টমেন্ট সুইট। Type slowly to select a city from one of the option in the list. এখানে একটা কথা আসছে দেখেন, আপনি বাগেরহাটে এখানে যে লিখছেন
ওনাদের কাছে একটা লিস্ট আছে, ঠিক আছে? এই যে বাগেরহাট এটা দিতে হবে, ওনারা যে লিস্টটা দিবে ওইখান থেকে সিলেক্ট করে দিবে। আপনি নিজের মতন সিলেক্ট করলে এটা হবে না। এখানে আমি একটু সিলেক্ট করে দেখি, বাগেরহাট, এটা হচ্ছে বাদলগঞ্জ। একটা সেকেন্ড, আমার একটা কল আসছে। তো এখান থেকে হচ্ছে আমার অ্যাড্রেসটা দিব হচ্ছে, এখান থেকে সিলেক্ট করে দেব এখানে। বাগেরহাট, বগুড়া, বাবুল্লাঘর, কয়েকটা অপশন আছে। আচ্ছা, বাগেরহাট এটাই দিতে হবে। স্টেট প্রভিন্স এটা হচ্ছে আপনার খুলনা হবে, তাই না? খুলনা, জি স্যার। খুলনা, খুলনা দিলাম। চেক করে এগুলো ঠিক আছে, ফোন নাম্বার ঠিক আছে, তাই না? জি আপনারা একটা প্রায়শই একটা ভুল করেন, সবাই এই ভুলটা করেন, মোটামুটি কম বেশি সবার মধ্যে এই ভুলটা দেখছি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +880, অর্থাৎ আমাদের প্রত্যেক প্রত্যেকের নাম্বারের সাথে কিন্তু অটোমেটিক হচ্ছে 88 এর পর জিরো আছে, এক্সট্রা করে জিরো দেওয়ার কোনো দরকার নাই। বুঝতে পারছেন? যদি কোথাও এরকম দেওয়া থাকে, দেখেন এখানে ডেমো দেওয়া আছে +880, যদি জিরো দেওয়া থাকে তাহলে জিরো আর দিবেন না, আর যদি জিরোটা না দেওয়া থাকে তাহলে দিয়ে নেবেন। কথা কি ক্লিয়ার? +880 এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কোড, ফোন নাম্বারের কোড এটা। সারা বিশ্বে প্রতিটা দেশের জন্য এরকম আলাদা আলাদা কোড আছে। আমাদের বাংলাদেশের কোড হচ্ছে +880। ধরেন আপনি সৌদি আরব থেকে যদি কল করেন, আপনাকে +880 ইউজ করে তারপরে হচ্ছে বাংলাদেশে যে নাম্বার আছে ওইটা লিখতে হবে, জিরোর পরে যে নাম্বারটা থাকে। আমরা আসলে জিরো সাথে বলতে বলতে আর কি অভ্যাস হয়ে গেছে, লিখতে গিয়েও আমরা ওইটা লিখে ফেলি। তো এটা খেয়াল রাখতে হবে, আপনি যদি এরকম ডাবল জিরো দেন তাহলে হচ্ছে আপনার নাম্বারে অনেক সময় দেখা গেছে যে অনেকে বলেন যে স্যার আমার এসএমএস আসতেছে না, আমার কল আসতেছে না, আমি ভেরিফাই করবো কেমনে? ভেরিফাই তো এই কারণে হয় না, কারণ এখানে হচ্ছে অলরেডি একটা জিরো দেওয়া আছে। আপনি যদি আরেকটা জিরো দেন তাহলে এই নামে তো কোনো নাম্বার নাই, তাই না? সফটওয়্যার তো ট্রাই করবে আপনাকে কল দেওয়ার, কিন্তু আপনাকে এসএমএস সেন্ড করার, তো আপনি তো এটা পাবেন না কারণ আপনি ডাবল জিরো ইউজ করছেন। ঠিক আছে, যদি জিরো অলরেডি দেওয়া থাকে, এক্সাম্পল হিসেবে জিরো যদি অলরেডি দেওয়া থাকে তাহলে আর জিরো দিবেন না, আর যদি না দেওয়া থাকে তাহলে দিয়ে নিবেন, একেবারে সোজা আলাপ। যাই হোক, এখানে তাহলে এখানে ডকুমেন্ট সব ক্লিয়ার। এখন হচ্ছে আমাকে, আমরা কি লাস্ট স্টেপে আছি, কিন্তু নাম্বার 10 স্টেপে আছে। এখানে হচ্ছে আপনি ছবিটা অ্যাড করে দেন, আপনার প্রোফাইল ফটোটা অ্যাড করে দেন। তবে একটা প্রোফাইল ফটোটা অ্যাড করে দেন। স্যার, যেটা আছে আপাতত ওইটা দেব। আপাতত এটা দেন। এখানে হচ্ছে 5 MB ম্যাক্স হবে, 250/50 হচ্ছে আপনার রেশিও হবে। কি হলো এটা? এখানে হ্যাঁ ক্লিক করেন। আপনারা এতদিনে যতগুলো হোমওয়ার্ক করছেন, যারা করছেন তো ভালো, ডকুমেন্ট গুলো খুব সুন্দর করে প্ল্যাটফর্ম ওয়াইজ সাজায় রাখবেন। আর যারা কাজ করেন নাই, আচ্ছা এটা দেখি, আমার কাছে একটু মাউসটা ছেড়ে দেন, আমি একটু মুভ করি। এটা হচ্ছে সুন্দর করে মুভ করে এরকম একটা সাইডে আনতে হবে, এটা এদিকে মুভ হচ্ছে না। ঠিক আছে, থেকে একটু উপরে উঠে গেছে, খেয়াল করি নাই। আপনার পেজটা একেবারে মিডিলে রাখতে হবে, ঠিক আছে? পেজটা একেবারে মিডিলে রেখে তারপরে হচ্ছে এটা সেট করতে হবে। এই যে এখন হচ্ছে সুন্দর আছে। কি হলো এখানে? আবার অ্যাড করি, সমস্যা নেই। এই যে
অনেক সময় এটাকে একটু ঝামেলা করে, কোনো ব্যাপার না। আচ্ছা, এটা হচ্ছে অ্যাড হয়ে গেছে, টোটাল ডিটেলস দেওয়া শেষ। এখন হচ্ছে রিভিউ ইওর প্রোফাইল, ক্লিক করলে এই যে আমাদের প্রোফাইলে আমরা টোটালি যা যা সেট করছি, এটা হচ্ছে একটা কি রিভিউ দেখাচ্ছে আমি কি কি সেট করছি, তাই না? এখানে দেখেন সুন্দর করে আপনি কি কি লিখছেন। হ্যাঁ, তো আওয়ারলি রেট দিচ্ছেন, তো এতক্ষণ যা যা সেট করছি, স্কিলস, তারপরে হচ্ছে ওয়ার্ক হিস্টোরি, কোথাও কাজ করছেন কিনা, এডুকেশন, যা যা সেট করছি, ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সাবমিট প্রোফাইল। তো আমি এখানে সাবমিটে ক্লিক করলাম, করার পরে নাইস ওয়ান। এখানে এখন একটা, আমার সাউন্ড কি ক্লিয়ার আসতেছে? স্যার না, কাটা কাটা আসতেছে। আচ্ছা, এটা নেটওয়ার্কের কারণে একটু প্রবলেম করতেছে আর কি, নেটওয়ার্কের কারণে এই ইস্যুটা করতেছে। আচ্ছা, এখন ক্লিয়ার হওয়ার কথা। যাই হোক, এখানে লেখা আসছে ইওর প্রোফাইল ইজ রেডি, ইওর প্রোফাইল ইজ রেডি। এখন বাই কানেক্টস, কানেক্টস কি? কানেক্টস বলতে এখানে এক তার আরেক তারের সাথে কানেক্ট করা, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? এই কানেক্ট হচ্ছে একটা কারেন্সি, অর্থাৎ আপনারা যেমন হচ্ছে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির নাম শুনছেন, বিটকয়েন, ইথেরিয়াম, তারপরে ডজ কয়েন, লাইট কয়েন, ঠিক আছে? এরকম যে বিভিন্ন কারেন্সি নাম শুনছেন, তো আপওয়ার্ক এরকম একটা কারেন্সি আছে। অর্থাৎ আপওয়ার্ক একটা পয়েন্ট সিস্টেম মেনটেন করে, পয়েন্ট সিস্টেম, একটা পয়েন্ট বা একটা কারেন্সি সিস্টেম মেনটেন করে, যেটার থ্রুতে ওনারা হচ্ছে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে। তো ওইটাকে ওরা কানেক্ট করতেছে, এই যে এখানে যে নামটা লিখছে কানেক্ট, ঠিক আছে? কানেক্ট বলতেছে। কানেক্টটা আসলে কি কাজে লাগে, কানেক্ট কি কাজে লাগে, ঠিক আছে, সেটা বলবো। তারপরে তার আগে দেখেন এখানে আর বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি যখনই আপওয়ার্কে একটা নতুন প্রোফাইল করবেন, এখানে before you can bid on jobs your account will take up to 48 hours to verify। 48 ঘন্টা ওরা সময় নেবে আপনি যে প্রোফাইলটা সাবমিট করছেন এটা ভেরিফাই করার জন্য, যে আপনি যে ডকুমেন্টস গুলা দিচ্ছেন বা আপনি যে বিভিন্ন নাম ঠিকানা দিচ্ছেন এগুলো আসলে এক্সিস্ট করে কিনা, এগুলো ভেরিফাই করে ওরা। 48 ঘন্টা সময় না আপনার প্রোফাইলটা রিভিউ করে, ঠিক আছে? দেন হচ্ছে ওরা হচ্ছে আপনার প্রোফাইলটা রেডি হয়, আপনি কাজ করার জন্য আর কি রেডি হয়। ইউ উইল দেন রিসিভ 50 ফ্রি কানেক্টস। যখন আপনার এটা রিভিউ হয়ে ভেরিফাইড হয়ে যাবে 48 ঘন্টা পরে, আপনি 50টা ফ্রি কানেক্টস পাবেন। প্রথম নতুন অ্যাকাউন্ট হিসাবে আপনাকে 50টা কানেক্টস বা 50টা পয়েন্ট দিবে, ঠিক আছে? যেটা দিয়ে আপনি বিড করতে পারবেন। বিড অর্থাৎ কোন একটা জব পোস্ট করছে কোন ক্লায়েন্ট, ওইখানে দেখা গেছে বিড করতে আপনার কিছু খরচ যাবে। এই সিস্টেমটা কেন করছে, যেন আপনি র্যান্ডমলি ইচ্ছা মতন যে কাউকে বিড না করতে পারেন, যে কাউকে ওয়ার্ক রিকোয়েস্ট না দিতে পারেন, ঠিক আছে? আমরা বাঙালিরা কি করতাম, যদি ফ্রি দিয়ে দিত একেবারে সব, যাকে পাইতাম তাকেই বলতাম আমার কাজ দাও, আমার কাজ দাও, ঠিক আছে? এরকম বলতাম। ওইটা লিমিট করে দিছে, ওইটা লিমিট করে দিছে কিভাবে, যে 50টা কানেক্ট দিছে। এখন ক্লায়েন্ট যখন জব পোস্ট করে তখন এটা আমরা এখনই দেখবো, এখনই একটা দুইটা জব পোস্ট দেখবো যে এখানে কি রকম কি আছে, ঠিক আছে? তো এখানে 50 ফ্রি কানেক্ট দিছে, ওইখানে দেখবেন যখন আমরা জব গুলো দেখবো এখানে প্রত্যেকটা জবে বিড করার জন্য একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, যে আপনাকে 5টা কানেক্ট বা 10টা কানেক্ট খরচ করতে হবে। এটা খরচ করলে আপনি কি আহ, এটা যদি খরচ করেন তাহলে হচ্ছে এই জবটাতে বিড করতে পারবেন বা ওই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অনেকটা মনে করেন হচ্ছে চাকরির জন্য যে ফি নেয় না, ব্যাংক ড্রাফট নেয়, বিভিন্ন চাকরির জন্য, চাকরির পরীক্ষার জন্য ফি নেয়, ব্যাপারটা ওইরকম। আপনার ওনাদের যে গিগ বা যে জবের যে আপনার রিকোয়ারমেন্ট থাকবে, ওইখানে হচ্ছে আপনি জবগুলোতে যখন বিড করবেন, বিড করতে আপনার কিছু কানেক্ট কেটে নিবেন। তো যেহেতু আপনি একবারে নতুন আসছেন, তো এখানে আপনাকে ফ্রি হিসাবে 50টা মানে ওয়েলকাম বোনাস বা নতুন অ্যাকাউন্ট হিসেবে, নিউ অ্যাকাউন্ট হিসেবে আপনাকে 50 কানেক্ট দিবে ফ্রি, এবং প্রতি মাসে এটা হচ্ছে কিছু কিছু ফ্রি দিবে। তো এখানে কানেক্ট কেনা যায়, কানেক্ট কেনা যায়। তো কানেক্ট একটা কানেক্টের দাম কত, এই যে 15 সেন্ট, অর্থাৎ ডলারের হিসাবে 15 পয়সা, ঠিক আছে? 15 পয়সা। আপনার যদি 10টা কানেক্ট কিনতে হয়, 10টা কানেক্ট কিনতে আপনাকে $1.5 খরচ করতে হবে।
$1.5 খরচ হবে। এখান থেকে কানেক্ট কেনা যায়, তো কানেক্ট কিনে কিনে কিন্তু কাজ করতে হবে পরবর্তীতে। ঠিক আছে, এমনিতে আপনি কি 50 কানেক্টস পাবেন, যেগুলো হচ্ছে কি ফ্রিতে আপনাকে দিবে। তো আমি যেহেতু এখন কানেক্টস কিনবো না, আমাকে কানেক্টস কেনার কোনো প্রয়োজন নেই, আমি হচ্ছে 50 কানেক্টস এমনিতেই পাবো। আমি হচ্ছে এখানে কি দেবো, স্কিপ এন্ড ব্রাউজ জবস, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, স্কিপ এন্ড ব্রাউজ জবস। আমি কানেক্ট কিনবো না, আমার অলরেডি যে কানেক্ট গুলো আছে আমি ওইটা দিয়ে কাজ করবো। এখন দেখেন জবস কিন্তু এখন আমাকে ব্রাউজ করতে দিচ্ছে না কেন, আমার হচ্ছে কি প্রোফাইল কমপ্লিট হয় নাই। এখানে কমপ্লিট ইউর প্রোফাইল এখানে একটা অপশন আসবে, দেখেন 40% কমপ্লিট থাকবে। আপনি যা যা ইনফরমেশন দেওয়ার এগুলো যদি সব দিয়ে দেন, আপনার হচ্ছে কি 40% কমপ্লিট দেখাবে। আমি যতগুলো ইনফরমেশন সাবমিট করছি, যে আমরা 10টা স্টেপস সাবমিট করছি, এরপরে কিন্তু আমাদের কি 40% হচ্ছে কমপ্লিট থাকে, বাকি যে 60% আছে সেটা হচ্ছে এখান থেকে আমাকে কমপ্লিট করতে হবে। কিন্তু এখানে দেখেন আসলে কিন্তু 60% নাই, আরো বেশি আছে। এখানে 30, 20, 50, এখানে 10, এখানে 10, এখানে 10, এরকম করে আরো বেশি পার্সেন্ট আছে। কারণ কি আপনি হয়তোবা 100% কমপ্লিট করবেন, বাট সব এখানে কমপ্লিট করতে পারবেন না। ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক। কিছু কিছু অপশন আছে যেটা আপনার জন্য অ্যাপ্লাই না, অ্যাপ্লাই হয় না আপনার জন্য, তো সেক্ষেত্রে ওই পার্সেন্ট গুলো তো তাহলে আপনি পাবেন না। যেমন ভিডিও ইন্ট্রোডাকশন যদি আপনি এখানে সেট করেন, তাহলে হচ্ছে কি আপনি 10% প্রোফাইল কমপ্লিট হবে। আবার সার্টিফিকেশন যদি আপনি সার্টিফিকেট, যেমন আপনারা কোর্স শেষে কিন্তু পাঠশালা আইটি থেকে একটা সার্টিফিকেট পাবেন, তো এই সার্টিফিকেশনটা যদি এখানে অ্যাড করেন, তখন কি 10% প্রোফাইল হচ্ছে এখানে কি কমপ্লিট হবে। এরকম করে পোর্টফোলিও, এমপ্লয়মেন্ট হিস্টরি, যেমন আমাদের কিন্তু এমপ্লয়মেন্ট হিস্টরি নাই। রাবে আক্তার উনি কিন্তু আহ, অন্য কোথাও জব করে নাই বা এক্সপিরিয়েন্স নাই, জব এক্সপিরিয়েন্স নাই, তো সেই কারণে এমপ্লয়মেন্ট হিস্টরি কিন্তু উনি দিতে পারবে না। উনি চাইলেও কিন্তু এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা দিতে পারবে না। দেখেন আমি এখানে ক্লিক করলে আমাকে আবার হচ্ছে এই যে অ্যাড এমপ্লয়মেন্টে নিয়ে চলে আসে। ঠিক আছে, আমি এখানে কোথায় কাজ করতাম আগে বা এখনো কাজ করি কিনা, এখানে হচ্ছে এটা অ্যাড করা যায়। তো যেহেতু কাজ করি না, তো আমি কিন্তু এটা কি কমপ্লিট করতে পারতেছি না, তাই না? এটা কমপ্লিট হচ্ছে না আমার। তো আমার এখানে কমপ্লিট এরকম করে টোটাল যে এক একটা হচ্ছে ক্রাইটেরিয়া আছে, এগুলো হচ্ছে একটা একটা করে আমাকে কমপ্লিট করতে হবে। এই যে পোর্টফোলিও, পোর্টফোলিওতে আমরা কি সেট করব? পোর্টফোলিওতে হচ্ছে এতদিন যে আপনারা কাজ করছেন সেগুলোর স্ক্রিনশট, ইমেজ, ঠিক আছে, যদি ফাইল আকারে থেকে সেগুলো, এগুলো হচ্ছে পোর্টফোলিওতে কি আমরা অ্যাড করব। স্কিল কিন্তু আমাদের সেট আপ করা আছে। ওকে, স্কিল আমাদের সেট আপ করা আছে। তাহলে আমি এখন কি করব, ওয়ার্ক হিস্টরি তো আমার নাই, তাহলে আমি কি অ্যাটলিস্ট পোর্টফোলিও এখানে সাবমিট করতে পারি। তো আমি পোর্টফোলিও সাবমিট করার জন্য আমি কি করব, এখানে হচ্ছে প্রথমে প্রজেক্টের টাইটেল দিব। ধরেন আপনাদের বোঝানোর জন্য আমি বলি, ধরেন আপনি হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করছেন, তাহলে প্রজেক্ট টাইটেলটা কি হবে? অবভিয়াসলি বলতে পারবেন যে ফেসবুক অ্যাডস, তাই না? যেহেতু ফেসবুক নিয়ে কাজ করছেন, ফেসবুক অ্যাডস, এখানে আপনি করবেন কি, সুন্দর করে দুইটা ব্র্যাকেট দিবেন, দিয়ে আপনি কি রিলেটেড ক্যাম্পেইন করছেন, ঠিক আছে, ওইটা দিবেন। যদি হয় ক্লথিং, ঠিক আছে, ফেসবুক অ্যাডস ক্লথিং, এরকম দিলাম। আমরা কি পাঞ্জাবি আর শাড়ি নিয়ে কাজ করছিলাম না? তাহলে ওইটা হচ্ছে কি ক্লথিং এর মধ্যে পড়ে। ধরেন আমরা যদি অন্য কোনো কিছু নিয়ে ডেমো ক্রিয়েট করি, তাহলে ওইটা লিখতে হবে। আবার যদি এমন হয় যে ইনস্টাগ্রাম গ্রোথ, তাহলে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম প্রোফাইল গ্রোথ। এখন ইনস্টাগ্রাম প্রোফাইলটা কি নিয়ে গ্রোথ করছিলেন সেটা এখানে লিখে দিবেন, সেটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, যে কোন বিষয়ের উপর আপনি ইনস্টাগ্রাম প্রোফাইলটা গ্রোথ করছিলেন, পার্সোনাল প্রোফাইল নাকি বিজনেস প্রোফাইল, ব্র্যান্ডিং, কি নিয়ে গ্রোথ করছিলেন, তো টাইটেলটা ওইরকম হবে। তো আমি ধরেন ফেসবুক অ্যাডস এর উপরে হচ্ছে আমি কাজ করছিলাম, ফেসবুক অ্যাডস এখানে দিলাম। রিলেটেড আপওয়ার্ক জব, এটা অপশনাল। এটা আপনি যেহেতু এখনো আপওয়ার্কে কোনো কাজ করেন না, আপওয়ার্কে যদি কোনো কাজ করেন সেই কাজের লিঙ্কটা এখানে এনে দিতে পারবেন। কমপ্লিটেশন ডেট, কবে কমপ্লিট করছেন সেই ডেটটা আপনাকে এখানে দিতে হবে। সবচেয়ে ভালো হয় লাস্ট 3 বা 4 মাসের যদি কমপ্লিটেশন ডেট থাকে, মানে লাস্ট 6 মাসের মধ্যে যে কাজ করছেন ওইগুলো দিলে সবচেয়ে বেটার হয়। ধরেন আমি জানুয়ারির 16 তারিখে একটা কাজ করছি, কথার কথা বোঝানোর সাথে বলতেছি। গো টু সিলেক্ট টেমপ্লেটস, এখানে যদি আমি যাই, সিলেক্ট টেমপ্লেটে যাব, এখানে কয়েক ধরনের টেমপ্লেট আছে। এই টেমপ্লেট গুলোর কাজ কি? টেমপ্লেট গুলোর কাজ হচ্ছে দেখেন, একটা হচ্ছে কেস স্টাডি,
হচ্ছে ক্লাসিক, আরেকটা হচ্ছে কি গ্যালারি। গ্যালারি অপশনটা কেন? যদি এমন হয় যে আপনি দেখা গেছে যেহেতু ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে বা ইনস্টাগ্রাম গ্রোথের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রতি 15 দিন বা 1 মাস পর পর দেখা গেছে আপনি যখন অ্যাকাউন্ট গ্রোথ করতেছেন, 15 দিন বা 1 মাস পর পর আপনি কি স্ক্রিনশট নিচ্ছেন আপনার অ্যাকাউন্ট গ্রোথের। তো গ্যালারি যখন আমি সিলেক্ট করবো, আমি কি মাল্টিপল ফাইলগুলো সিলেক্ট করতে পারবো, মাল্টিপল স্ক্রিনশট বা আপনার যে ফাইল আকারে করা থাকে ডাটা শিট, তাহলে ওটা করতে পারবেন। আর যদি কেস স্টাডি হয়, কেস স্টাডির ক্ষেত্রে কি হয়, কেস স্টাডির ক্ষেত্রে আপনার দুইটা ফাইলের মতন থাকে। একটা হচ্ছে সোজা কথা ডেটা স্টাইলে থাকে এখানে, ঠিক আছে, প্রজেক্টের কি প্রবলেম ছিল আগে আর এখন কি সমাধান করছেন সেইগুলো হাইলাইট। আগে কি কি, যেমন এসইওর ক্ষেত্রে যেটা বলি আমরা, এসইওর ক্ষেত্রে আপনি দেখা গেছে সাইট অডিট করা হয়, আমরা এসইওর ক্ষেত্রে চেক করে দেখি যে আপনার কিওয়ার্ড ঠিক আছে কিনা, কত কিওয়ার্ডে কি ধরনের র্যাঙ্কিং করতেছে, ঠিক আছে। আমরা যে কিওয়ার্ড রিসার্চ দেখছিলাম, এখানে আমি কোন কিওয়ার্ড কত পরিমাণ হচ্ছে সার্চ ভ্যালিউম আসতেছে, ঠিক আছে, ওইটার একটা হচ্ছে ডেমোগ্রাফ। তো নাম্বারিং সিস্টেম যে অপশন গুলো আছে, নাম্বারিং সিস্টেম যে আপনার পোর্টফোলিও গুলো আছে, সেটা হচ্ছে কেস স্টাডির মধ্যে চলে আসে। ক্লাসিকের কাজ কি? ক্লাসিকের কাজ হচ্ছে যদি লম্বা কোনো বড় ধরনের কোনো স্ক্রিনশট হয়, ধরেন আপনার ওয়েব পেজ ক্রিয়েট করছেন, ঠিক আছে, ওয়েব পেজে এখন এখানে আহ, অনেক বড় পেজ, এটা হচ্ছে আপনার তো গ্যালারির ভিতরে ওপেন হবে না, আপনি বড় পেজের হচ্ছে স্ক্রিনশট নিচ্ছেন, 5-10টা পেজের লম্বা একেবারে স্ক্রিনশট নিচ্ছেন, তখন হচ্ছে আমরা ক্লাসিক ইউজ। তো আমরা ধরেন আহ কথার কথা আমরা হচ্ছে ফর এক্সাম্পল ক্লাসিকটা নিলাম, এখানে হচ্ছে গো প্রজেক্টের ডিসক্রিপশন থাকবে, এখানে ডিসক্রিপশনে প্রজেক্ট এখানে দিয়ে দিবেন, এখানে ডিটেলসে আপনি কি কি কাজ করছেন, ঠিক আছে, প্রজেক্টের ডিসক্রিপশনে আপনি কি কি করছেন, আপনি প্রোফাইল সেট করছেন, আপনি ধরেন অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করছেন, ক্যাম্পেইন সিলেক্ট করছেন, অ্যাড ক্রিয়েট করছেন, তারপরে হচ্ছে অডিয়েন্স টার্গেটিং করছেন, এরকম স্টেপ বাই স্টেপ যে প্রসিডিউর গুলো আমরা হচ্ছে করি, ঠিক আছে, ওইটা হচ্ছে এখানে 1-2 করে লিখে দিবেন। এখানে দেখেন ইউর ক্লায়েন্টস গোল ফর দ্য প্রজেক্ট, ঠিক আছে, ক্লায়েন্টের কি গোল ছিল, ক্লায়েন্ট কি কি চাইছে, এখানে এক্সাম্পল দেওয়া আছে ইউর ক্লায়েন্টস গোল। তারপর হচ্ছে ডিটেলস অ্যাবাউট ইউর কন্ট্রিবিউশন টু দ্য প্রজেক্ট, অর্থাৎ আপনি প্রজেক্টে, আপনি যে প্রজেক্টের উপর কাজ করছেন সেখানে আপনার কি কি কাজ করছেন সেটা এখানে details লিখবেন। ক্লায়েন্ট কি কি চাইছে সেটাও এখানে লিখবেন ফার্স্টে, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এটা ছিল বা আপনি কাজ করছেন আপনার রিকোয়ারমেন্ট এটা ছিল। তারপরে প্রজেক্টটা, এখানে ইফোর্ট দেওয়ার পরে প্রজেক্টের কি কি রেজাল্ট আসছে। তাহলে 3টা অপশন গেল। ফার্স্টের অপশন কি? ফার্স্টে হচ্ছে ক্লায়েন্ট কি চাইছে আপনার কাছে, আপনি যে প্রজেক্টটা করতেছেন, ডেমো হোক বা যেটাই হোক, ক্লায়েন্ট তো জানে যে আপনি ডেমো কাজ করছেন, তাই না? আপনি বলবেন যে আমাকে একটা ক্লায়েন্ট আমাকে তার অ্যাকাউন্ট গ্রো করতে বলছে, তার রিকোয়ারমেন্ট ছিল তার এত এত ফলোয়ার লাগবে এবং এইভাবে এইভাবে গ্রোথ লাগবে, ঠিক আছে, এরকম হচ্ছে ওখানে ডিসক্রিপশনে লিখে দিবেন যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল 10K ফলোয়ার লাগবে, ধরেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল আপনার 25টা, সরি 100টা হচ্ছে পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়াতে। এরকম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো যা যা ছিল নিজে থেকে একটা বানায় লিখবেন। কেন বানায় লিখবেন? কারণ আপনারা তো আপাতত কোনো কাজ করেন নাই, ডেমো একটা কাজ করছেন, তাই না? তো ডেমো কাজের ক্ষেত্রে আপনি নিজেকে ক্লায়েন্ট হিসেবে চিন্তা করে ওইখানে ক্লায়েন্ট কি কি চাইছিল ওটা লিখবেন। লেখার পরে এখন এখানে আপনি আমাকেও ক্লায়েন্ট হিসেবে ধরতে পারেন, কারণ আমি হচ্ছে আপনাদের কি কি হোমওয়ার্ক দিছি, তাই না? আমি হোমওয়ার্ক দিছি, বলছি যে এটা করতে হবে, এটা এটা করতে হবে, এত গ্রোথ লাগবে, ঠিক আছে, এই কয়টা পোস্ট করতে হবে পার ডে, এরকম বলছি। তো আপনি আমাকে হচ্ছে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে এখানে বিবেচনা করে এখানে লিখতে পারেন যে আমার ক্লায়েন্ট হচ্ছে এটা চাইছে এটা চাইছে, আর আমি আহ, এই ডিটেলস এর কাজগুলো করছি। কাজ করার পরে দেন হচ্ছে কি রেজাল্ট আসছে সেটা দিবেন। এখানে দেখেন এগুলো লেখার পরে এখানে 4000 ক্যারেক্টারে লিখতে পারবেন। তারপরে এখানে দেখেন আপনি হচ্ছে ইমেজ গুলো এখানে কি আপলোড করতে পারবেন, একাধিক ইমেজ এখানে কি আপলোড করতে পারবেন, একাধিক ইমেজ আপলোড করতে পারবেন। করার পরে এখানে চাইলে আপনি ভিডিও করেও স্ক্রিন রেকর্ড বা ভিডিও করে এখানে কি আপলোড করতে পারবেন, সেটা আরো বেটার হয় যে আপনি আগে কি কি করছেন, এখন এখন কি কি আপডেট আসছে। যদি ডকুমেন্ট আকারে পিডিএফ বানায় দিতে পারেন তাহলে আরো ভালো। এবং এই কাজটা করতে কি কি স্কিল দরকার হয়েছে আপনার, কোন কোন স্কিল গুলো এখানে আপনার প্রয়োজন হয়েছে সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। সাজেস্টেড স্কিল, ধরেন আপনি ইনস্টাগ্রামের গ্রোথের কাজ করছেন, ইনস্টাগ্রাম মার্কেটিং এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন।
আপনি দেখা গেছে ফেসবুকে কাজ করছেন অ্যাডভার্টাইজিং এর, তো ফেসবুক এখানে হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পরে আপনার যদি প্রজেক্টের কোনো ইউআরএল থাকে, প্রজেক্ট ইউআরএল বলতে আমি কি বোঝাচ্ছি, প্রজেক্ট ইউআরএল বলতে বোঝাচ্ছি ধরেন আপনি ওয়েবসাইট বা ইনস্টাগ্রামে যার অ্যাকাউন্টে গ্রোথ করছেন বা আপনার যেই অ্যাকাউন্টটা গ্রোথ করছেন ওই অ্যাকাউন্টের ইউআরএলটা এখানে দিতে পারেন। তাহলে ক্লায়েন্ট যারা আসবে এখানে আপনার প্রোফাইলটা দেখতে এক্সপিরিয়েন্স, তারা এসে কি করবে, যেহেতু দেখবে যে প্রজেক্টের ইউআরএল দেওয়া আছে, তখন তারা আরো বেশি ট্রাস্টেড হবে। অর্থাৎ আপনি যে কাজটা করছেন ওইটা সে এই লিংকে ক্লিক করে ঘুরে দেখে আসতে পারে বর্তমানে ওই জায়গার কি অবস্থা। কারণ এই যে আপনার স্ক্রিনশট এটা বানানো যায় হয়তোবা, আপনি এটা বানাইছেন আর লিখতে পারেন, বাট আপনি যখন লিংক এখানে অ্যাটাচ করে দিচ্ছেন তখন তো এখানে বানোয়াটি করা বা মিথ্যার কিছু নাই। তখন হচ্ছে ইউআরএল ক্লিক করে আপনার ক্লায়েন্টকে এখানে দেখতে পারবেন। দেন আপনি কি করবেন, এগুলো সব সিলেক্ট করার পরে এই যে গো টু প্রিভিউ এই অপশনটাতে ক্লিক করলে প্রিভিউ অপশন দিবে যা যা লিখছেন বা আপনার ফাইলটা কেমন দেখাচ্ছে, এগুলো প্রিভিউ অপশন পাবেন। আমি ফর এক্সাম্পল আমি এখান থেকে একটু ব্রাউজে ক্লিক করি, দেখেন ব্রাউজে ক্লিক করার পরে ওনার হচ্ছে ডাউনলোডস এর ভিতরে, আচ্ছা আপনার হচ্ছে কিছু স্ক্রিনশট করা ছিল, এটা কোথায় ছিল জানো, ডেস্কটপের ভিতরে ছিল, কিছু হচ্ছে কাজের স্ক্রিনশট করা ছিল। তার পিকচারের এইখানে স্ক্রিনশট আছে। আচ্ছা, এই যে স্ক্রিনশট আছে, দেখেন উনি হচ্ছে ধরেন আমি ফর এক্সাম্পল এখানে হচ্ছে এটা অ্যাড করে দিই, হ্যাঁ এটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর, কি হলো এটা, এই যে এটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর, ঠিক আছে, এই দেখেন এটা আপলোড হয়েছে। এখন এখানে উনি রিকোয়ারমেন্ট লিখে দিতে পারবে যে ক্লায়েন্ট ফেসবুকে কি কি চাইছে, হ্যাঁ ক্লায়েন্ট ফেসবুকে চাইছে কি, ফেসবুক রিচ ধরেন 20K পিপল, আমি হচ্ছে ধরেন আমি চাইছি, কথার কথা, ঠিক আছে। এখানে অনেক কিছু লিখতে হবে এরকম না, আমি জাস্ট ডেমো হিসেবে আপনার দেখাচ্ছি। এখানে ক্যাপশন দিয়ে দিতে পারেন, ক্যাপশন কি এই পিকচারের কি নাম, ধরেন এটা হচ্ছে বিফোর নাম দিলাম, বিফোর কাজ করার আগে কি অবস্থা ছিল, এখন কাজ করার পরে, কাজ করার পরে কি অবস্থা সেটা আবার কি, এখানে ব্রাউজ ফাইলে ক্লিক করি আরেকটা স্ক্রিনশট দেখাই, এটা এটা সিলেক্ট করি। এটা কিন্তু ডেমো করতেছে, আমি এটা আপলোড করব না কারণ এটা এখানে তো কাজের কোনো কিছু দেওয়া নাই, ঠিক আছে। আমি এখানে আরেকটু ডিটেলস দিয়ে দিই। অ্যাডস বাজেট ছিল হচ্ছে ধরেন আমি 30 ডলার দিছিলাম তাই না, $30 এরকম দিছিলাম। এগুলো হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট লিখবেন, এখানে লিখে নেবেন যে এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ছিল, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ছিল এটা লিখে নেবেন, ঠিক আছে, এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। আর আপনার আপনারটার ক্ষেত্রে কি লিখবেন, মাই এফোর্ট, ঠিক আছে, মাই এফোর্ট এরকম একটা কথা লিখবেন। দেখার পরে আপনি কি কি করছেন, আপনি অডিয়েন্স টার্গেট করছেন, আপনি অ্যাড বাজেট সিলেক্ট করছেন, আপনি অ্যাড ক্রিয়েটিভ যেটা ওইটা ক্রিয়েট করছেন, আপনি অ্যাডস কপি ক্রিয়েট করছেন, ঠিক আছে, কি কি করছেন ডিটেলস বাই ডিটেলস একটা একটা করে পয়েন্ট দিয়ে দিয়ে, যেমন এখানে হচ্ছে ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট পয়েন্ট দিয়ে এটা লিখলাম, ঠিক আছে, তারপরে হচ্ছে টু দিয়ে এটা লিখলাম। হ্যাঁ, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল 20K পিপল রিচ করতে হবে, ক্লায়েন্টের বাজেট ছিল $30। এবার হচ্ছে আপনার ইফোর্ট কি কি দিচ্ছেন সেটা লিখবেন, দেন হচ্ছে লিখবেন ওয়ার্ক রেজাল্ট, কথাটা কি হবে ওয়ার্ক রেজাল্ট বা প্রজেক্ট রেজাল্ট লিখলে আরো সুন্দর শোনাবে কথাটা, প্রজেক্ট রেজাল্টস, রেজাল্টস, হ্যাঁ প্রজেক্ট রেজাল্টস, প্রজেক্ট এখানে এরকম স্পেস দিয়ে এখানে যেমন দিচ্ছেন এখানে হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে এরকম করে রিকোয়ারমেন্ট গুলো লিখবেন, এখানে আবার হচ্ছে ওয়ান, এখানে এরকম করে হচ্ছে লিখবেন। আমি এগুলো সামনে লিখতেছি না, আপনারা বুঝতে পারতেছেন, বুঝতে পারতেছেন না আমি কি বলতে চাচ্ছি, এটা হচ্ছে লিখবেন এরকম করে। লেখার পরে দেখেন আমি এগুলো লিখছি না, আমি এখন হচ্ছে প্রিভিউতে যাব, গো টু প্রিভিউ, প্রিভিউ অপশনে গেলে দেখেন এই যে এখানে দেখাচ্ছে যে প্রজেক্ট ডিসক্রিপশন, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট এটা এটা, বাজেট ছিল এটা, মাই এফোর্ট ছিল এটা, টাইটেল কি ফেসবুক অ্যাডস এর কাজ করছেন, এই দেখেন। আমি যদি এখানে ক্যাপশন দিই, ক্যাপশন তো এখানে সিলেক্ট করবেন, ক্যাপশনটা সিলেক্ট করলে আপনাদের জন্য ভালো হবে যে বিফোর, এটা হচ্ছে কি আফটার, এটা হচ্ছে আফটার, বিফোর আফটার, বিফোর আফটার দিলাম। এখন দেখেন ফটো প্রিভিউতে যদি
লেখা আসলে কি পাবলিশ দিলে চলে আসবে, এখানে কিন্তু বিফোর আফটার লেখা আসতেছে না। যাই হোক, বিফোর আফটার এরকম করে দিয়ে দিবেন, ঠিক আছে, বিফোর আফটার দিয়ে দিবেন এবং যেটা বিফোর ছিল ওটা ফার্স্টে রাখবেন আর আফটার এটা পরে দিবেন, এরকম হচ্ছে করে দেন পাবলিশ দিলে এখন কিন্তু পাবলিশ হয়ে যাবে। আমি পাবলিশ দিব না, কারণ নাহলে এটা কি ডকুমেন্ট না এটা, ঠিক আছে। আমি কি বুঝাইতে পারলাম কিভাবে করে হচ্ছে এটা দিবেন? আমরা হচ্ছে আবার কি প্রোফাইলে একটু চলে যাই, সেটিংস এ চলে যাই, প্রোফাইলে লিভ দেই। এই প্রোফাইলে যাব আমি, প্রোফাইলে চলে আসছি আমি। তো এইভাবে করে হচ্ছে পোর্টফোলিও সেটআপ করবেন, স্কিল, তারপরে হচ্ছে আমরা ক্যাটালগ সেটআপ করা আগামীকাল দেখবো। ক্যাটালগ মূলত হচ্ছে কি ফাইবারে যেমন গিগ সেটআপ এরকম ক্যাটালগ সেটআপ। এখানে হচ্ছে টেস্টিমোনিয়াল সিলেক্ট করতে পারেন। টেস্টিমোনিয়াল কি? টেস্টিমোনিয়াল হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে বিজনেস অ্যাড্রেস, ক্লায়েন্ট, লিংকডইন প্রোফাইল। টেস্টিমোনিয়াল হচ্ছে আপনাকে আপনাকে কেউ রিভিউ দিছে, ঠিক আছে, আপনি রিভিউ কারণ থেকে চাইতে পারবেন, ক্লায়েন্টকে বলতে পারবেন যে আপনি আমার সম্পর্কে একটা রিভিউ দেন, আপনি আমার সাথে কাজ করে কেমন লাগছে। যেহেতু আপনারা প্রিভিয়াসলি কাজ করেন নাই তাহলে তো এটা চাইতে পারবেন না, বাট এখানে কি ওইটা ফিল আপ করার অপশন আছে টেস্টিমোনিয়াল। এখানে আছে কি সার্টিফিকেশন। সার্টিফিকেশন আমরা কি করব, এই যে ইম্পোর্ট ফ্রম ক্রিডলি। ক্রিডলি একটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ওখানে হচ্ছে সার্টিফিকেট এড করা যায়, বাট আমরা এখান থেকে করবো না, আমরা হচ্ছে ম্যানুয়ালি করব। সার্টিফিকেটের এখানে আহ, আপনি কিসের উপরে, ডিজিটাল মার্কেটিং এর না, তো আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং দিলাম। সার্টিফিকেট ইউআরএল, সার্টিফিকেটের ইউআরএল আমরা ওইটা আপনাকে প্রোভাইড করব। সার্টিফিকেশন আইডি, আপনার সার্টিফিকেটের আইডি, এই দুইটা হচ্ছে এখানে দিয়ে ডেট, এক্সপায়ারেশন ডেট এগুলো দিয়ে অ্যাড সার্টিফিকেটে ক্লিক করলে এটা সার্টিফিকেটটা কি অ্যাড হয়ে যাবে। এমপ্লয়মেন্ট হিস্টরি যেহেতু নাই, যদি কারোর থাকে তাহলে অ্যাড করবেন, ওইখানে হচ্ছে ডিটেইলস দেওয়া আছে, কবে থেকে কবে কাজ করছেন। আদার এক্সপিরিয়েন্স, আদার এক্সপিরিয়েন্স এখানে কি দেওয়া যায়? আদার এক্সপিরিয়েন্স বলতে আপনি দেখা গেছে কোনো এজেন্সির সাথে কাজ করছেন বা কোনো অন্য কোথাও ফ্রিল্যান্সিং কাজ করছেন, দেখা গেছে আপনি ফাইবারের ক্লায়েন্টের কাজ করছেন, সেক্ষেত্রে আদার্স এক্সপিরিয়েন্সে এটা দিতে পারেন। বা আপনার অন্য কোনো ক্রাইটেরিয়াতে আপনার ডিজিটাল মার্কেটিং বা এই সেকশন ছাড়া অন্য যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও কি এখানে সুন্দর করে অ্যাড করে দিতে পারেন আদার্স এক্সপিরিয়েন্স। ওকে, তো এই যে বিভিন্ন ক্রাইটেরিয়া বা যে সেকশন গুলো আছে এগুলো কমপ্লিট করলে আপনার প্রোফাইল কি 100% কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখেন একটা অপশন আছে সি পাবলিক ভিউ, এটাতে যদি আমি ক্লিক করি, পাবলিক ভিউ অর্থাৎ ক্লায়েন্টরা যখন সার্চ করে তখন আপনার প্রোফাইলটা দেখতে আসলে কেমন লাগে, ঠিক আছে, সেটা হচ্ছে এখান থেকে কি এখান থেকে দেখা যাবে। এখান থেকে আপনি একটা ক্লায়েন্ট ভিউ পাবেন যে আপনার ক্লায়েন্ট ভিউটা কেমন। এখানে শেয়ার অপশন আছে, এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করলে আপনার হচ্ছে এই যে গিগ বা আপনার প্রোফাইলটা এখান থেকে কি শেয়ার করতে পারবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে হচ্ছে কি ব্যাকে যাব, ব্যাকে চলে যাই, কারণ আমার এখান থেকে আসলে কি এটা দরকার নাই। আচ্ছা, তো ভিডিও ইন্ট্রোডাকশন অপশন আছে এখানে। ভিডিও ইন্ট্রোডাকশন কি? ভিডিও ইন্ট্রোডাকশন হচ্ছে আপনাকে ইউটিউবে আপনাকে একটা ভিডিও বানাইতে হবে। আপনি হচ্ছে এরকম ভিডিওতে, আমি যেমন এখানে এসে যে আপনাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে, আপনি হচ্ছে এরকম ভিডিওতে এসে হচ্ছে আহ কথা বলবেন যে আপনি আসলে আপনার স্কিলটা, আপনি যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন এটা রিলেটেড হচ্ছে একটা ভিডিও বানাবেন খুব শর্ট, ঠিক আছে, হাইয়েস্ট হচ্ছে 1 মিনিটের, 1-1.5 মিনিটের একটা ভিডিও বানাবেন যে হ্যালো, হ্যালো বা হাই, মাহমুদ মিরাজ, ঠিক আছে, ডিজিটাল মার্কেটার, আমি কি কি সার্ভিস নিয়ে, এগুলো হচ্ছে ইংলিশে সুন্দর করে স্ক্রিপ্ট লিখে নিয়ে একটা ইউটিউবে ভিডিও বানাবেন এবং ওইটার লিঙ্কটা এখানে দিয়ে যদি সাবমিট করেন তাহলে ওইটা হবে ভিডিও ইন্ট্রোডাকশন, অর্থাৎ আপনার পার্সোনাল ভিডিও ইন্ট্রোডাকশন হবে। অর্থাৎ যখন কোনো ক্লায়েন্ট আসবে আপনার প্রোফাইলে এসে দেখবে যে আপনি হচ্ছে ভিডিও ইন্ট্রোডাকশন দিচ্ছেন, উনি করবে কি ওটা ওপেন করে দেখবে যে আপনি কি কি কাজ করেন এবং আপনার কনফিডেন্স কেমন। মনে করেন আপনি হচ্ছে ভাইভাতে গেলে যেমন কথা বলেন এক্সামিনারের সামনে, এরকম আর কি। তো আহ, এই হচ্ছে টোটাল ফাইভ আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েশন এবং টোটাল হচ্ছে প্রোফাইল সেটআপের যে খুঁটিনাটি যেটা আছে। তো আগামী ক্লাসে আমরা
আগামী ক্লাসে আমরা কি করব, আগামী ক্লাসে করব হচ্ছে আমরা যে প্রজেক্ট ক্যাটালগ সিলেক্ট করব, প্রজেক্ট ক্যাটালগ ক্রিয়েট করব। অর্থাৎ ফাইবারে যখন আমরা গিগ করি, এইখানে আপওয়ার্ক এটাকে বলে হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। কারণ কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে হবে, হ্যান্ড রেজ করেন, আমি হচ্ছে কথা বলা শুরু। কার কি কোনো কোশ্চেন আছে আজকের? আচ্ছা, নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। যেহেতু কোনো কোশ্চেন নাই, তাহলে হচ্ছে আমি ক্লাসটা ইন করে দিব। আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা হচ্ছে সবাই এখানে যারা আছেন সবাই আপওয়ার্কে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে? আজকের যে ক্লাসটা দেখলাম আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েশন, এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পরে টোটালি পোর্টফোলিও থেকে শুরু করে সবকিছু হচ্ছে কি আপডেট করবেন। পোর্টফোলিও কিভাবে আপডেট করে আমি হচ্ছে দেখাইলাম, হ্যাঁ, ডেমো দেখাইলাম। ওইভাবে করে পোর্টফোলিও সহ একবার প্রোফাইল যতটা কমপ্লিট করা যায়। আপনি প্রোফাইল হয়তো বা সব করতে পারবেন না, কারণ আপনার ক্ষেত্রে সবকিছু নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে প্রোফাইলটা 100% কমপ্লিট করার ট্রাই করবেন যতটুকু করা যায়। ঠিক আছে? এবং প্রোফাইল কমপ্লিট করার পরে আপনারা হচ্ছে প্রোফাইলের লিংক সহ স্ক্রিনশট দিবেন একটা, এবং পোস্ট করবেন প্রোফাইলের লিংক সহ। ঠিক আছে? আমি হচ্ছে লিংকে গিয়ে গিয়ে প্রোফাইল দিই। হোমওয়ার্কটা জমা দিবেন গত ক্লাসের হোমওয়ার্ক যারা করেন নাই তারাও হোমওয়ার্ক জমা দিবেন, একসাথেই দিবেন। আর যদি না না আলাদা আলাদা দিয়ে না, নাহলে আবার ঝামেলা লাগবে। হোমওয়ার্ক আলাদাই দিয়েন, তবে আগামী ক্লাসের আগে দিতে হবে। আগামী ক্লাস কবে? আজকে হচ্ছে রবিবার, আগামী ক্লাস হচ্ছে আপনাদের মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে বিকাল 5টার মধ্যে জমা দিয়ে দেবেন টোটাল হোমওয়ার্কটা। ঠিক আছে? তো সবাই অনেক বেশি ভালো থাকেন আর মন দিয়ে কাজ করেন। আপনারা যারা হচ্ছে গিগ ক্রিয়েট করেন নাই, আপনাদের আসলে কাজ করার ইচ্ছা নাই মনে হয়, আমার যেটা ধারণা। এরকম যদি হয় তাহলে আসলে ফ্রিল্যান্সিং চুজ করাটা আপনার জন্য বোকামি। ঠিক আছে? ফ্রিল্যান্সিং এ সব কিছুর মধ্যে ফ্রিল্যান্সিং এ কাজ করা যায়। ফ্রিল্যান্সিং এ আর মানে সুইটেবল ব্যাপার হচ্ছে ফ্রিল্যান্সিং এ হচ্ছে কমফোর্ট জোনের মধ্যে থেকে আর কি, বাসায় থেকে কাজ করতে হবে। হ্যাঁ, নেক্সট ক্লাস, ও সরি আমি তো ভুলে গেছি, নেক্সট ক্লাস হচ্ছে বিকাল 3টায় হবে। যেহেতু আপনার হচ্ছে 2টার মধ্যে জমা দিয়ে দিবেন। ঠিক আছে? 2টার মধ্যে জমা দিয়ে দিবেন, 2টা না, জোহরের নামাজের আগে দিতে হবে একটা। হ্যাঁ, জোহরের নামাজের আগে জমা দিয়ে দিবেন, 1টার মধ্যে জমা দিয়ে দিবেন। ঠিক আছে? হোমওয়ার্ক হোমওয়ার্ক কমপ্লিট করে জমা দিয়ে দিবেন। আর বাকি সবাই একটু ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।